أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাই كيف ওয়ালাইকুম আজকে আসসালাম। ইনশাআল্লাহ আমরা ওয়াকফ নিয়ে আম, কিছু শিখবো। ওয়াকফের মিনিংটা হচ্ছে লিটারালি যে দ্য স্টপ। সো যখন কোরআন রিসাইট করছি কোন জায়গায় স্টপ করব সেটা নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব। সো এখানে কিছু জিনিস একটু বলে রাখি যে এখানের মেজরিটি জিনিসগুলো হয়তো আম, একটু অ্যাডভান্স লেভেলের দিকে যেতে পারে, যে নট ফিটিং ফর এভরিবডি ইন দিস ক্লাস। কিন্তু এগুলো হচ্ছে যে আমরা এর মধ্যে রাখছি কারণ লেটার অন ইনশাআল্লাহ যাতে যখন আমরা একটু ভালোভাবে পড়তে পারবো, ফ্রিকুয়েন্টলি পড়তে পারবো, উই ক্যান কাম ব্যাক অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট উড মেক মোর সেন্স অ্যাট দ্যাট টাইম। বাট এইখান থেকে স্টিল আমরা অনেক কিছু দিয়ে বেনিফিটেড হতে পারি। সেকেন্ড জিনিস হচ্ছে যে লেকচারটা একটু লেন্দি। মেইন রিজন হচ্ছে আমি এটা দুইটা তিনটা ক্লাস রাখতে চাচ্ছিলাম না, কারণ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা কোরআন ধরতে চাই। সো আলহামদুলিল্লাহ ইভেনচুয়ালি আমরা ইনশাআল্লাহ খুব ছোট পরিসরে শিখে ফেলবো মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো। শুড বি গুড এনাফ যে আমরা এইটুকু জেনে যদি কোরআন পড়তে চাই তাহলে ইনশাআল্লাহ লাহানজেলিটা আমরা অ্যাভয়েড করতে পারবো। আর লট অফ দ্য স্টাফস আমি হচ্ছে অলরেডি পড়ায় ফেলছি, কারণ আই নিউ যে এক ক্লাসে এই এক এতগুলো জিনিস কম্প্রিহেন্ড করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এর জন্য আমি মাঝে 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 একটু ওয়াকফের কিছু পার্ট গুলো অলরেডি ক্লাসে আলোচনা করেছি। সো ইট উড বি আ রিভিশন ফর ইউ গাইস যারা অলরেডি নো সাম অফ দ্য স্টাফ। ওকে, সো ডিসক্লেমারের পরে ইনশাআল্লাহ ক্লাস স্টার্ট করি। সো ওয়াকফের অ্যাকচুয়ালি দুইটা পার্ট নিয়ে আলোচনা করা হয় মেইনলি, ঠিক আছে? সো আমরা যখন শুধু ওয়াকফ বলি এর অর্থ হয় এইটা যে আমরা ওয়ার্ড লেভেলে, সরি ভার্স লেভেলে কোথায় এন্ড করছি, তার মানে আয়ার কোন জায়গাটায় স্টপ করব সেইটা আমরা বলছি, যদি এটা আলাদা কিছু না বলা থাকে। ওকে, এই টাইমটায় যখন আমরা ভার্স লেভেলে কনসেন্ট্রেট করছি যে কোন ওয়ার্ডটায় থামবো, সেটা মেইনলি হচ্ছে বেসড অন মিনিং। যখন আমরা ইচ্ছা মতো স্টপ করছি, যে আমাদের উইশ ওয়াইজ। ওকে, যখন হচ্ছে যে উইশ ছাড়া করছি তখন রুল গুলো আমরা বলবো যে কি। বাট মেইনলি এই পুরা জিনিসটা যে ওয়ার্ড কোন ওয়ার্ডে আমরা স্টপ করছি সেটা হচ্ছে আমার ভার্স লেভেল ভিউ, আয়াত লেভেলে কোন জায়গায় স্টপ করছি মিনিং ওয়াইজ। সেকেন্ড যে নলেজটা ওয়াকফের সায়েন্স থেকে পাই আমরা, সেটা হচ্ছে যে যেই ওয়ার্ডটা স্টপ করব সেই ওয়ার্ডের আমাদের তাজউইদের রুলস গুলো কিরকম হবে। যেমন হচ্ছে আমরা খুব ইজিলি জানি যে কোনোটার এন্ডিং এ যদি লেটস যে কাসরা থাকে, দম্মা থাকে, ফাতহা থাকে, ওগুলোকে আমরা সুকুন করে ফেলি, রাইট? সো দিস কাইন্ড অফ নলেজ হচ্ছে যে আমরা বলি হচ্ছে স্টপিং এট দ্য এন্ড অফ দি ওয়ার্ড, যে আওয়াখির আলা কালাম, ঠিক আছে? লাস্ট ওয়ার্ডটা যে স্টপ করছি সেইটার যে নলেজটা। সো আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। ইনিশিয়ালি আমরা স্টপ নিয়ে আলোচনা করব। আল ওয়াকফ যেটার মানে হচ্ছে যে স্টপ ভার্স লেভেল নিয়ে কথা বলছি, যে কোন জায়গায় থামতে পারবো, রাইট? কোন ওয়ার্ডটায় থামতে পারবো। সো লট অফ দিস অ্যাকচুয়ালি হচ্ছে যে খুব এভিডেন্ট, এমনি বোঝা যায়। এটার জন্য কোনো থিওরি পড়া লাগে না, উই অলরেডি প্রবাবলি নো। তো এগুলো আমরা আবার একটু রিভিউ করবো সো দ্যাট উই নো যে আচ্ছা কি কি পারমিসিবল কি কি পারমিসিবল না। কারণ অনেকেই কোয়েশ্চেন থাকে কতটুকু ব্যাক করতে হবে, কিভাবে ব্যাক করবো, এগুলো। সো ইনশাআল্লাহ এইটা সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের একটু ভালোভাবে দিবে। সো ওয়ার্ডের কোন জায়গাটা, আয়াতের কোন ওয়ার্ড স্টপ করছি সেটার উপর বেস করে আমরা হচ্ছে ওয়াকফকে মেইনলি তিন ভাগে ভাগ করি, ঠিক আছে? একটা হচ্ছে টেস্ট, কম্পেলড, অপশনাল। অপশনালটাকে আবার হচ্ছে আমরা চার ভাগে ভাগ করতে পারি: কমপ্লিট, সাফিসিয়েন্ট, গুড এবং রিপালসিভ। ওকে, জিনিসগুলো মাথায় এমন মুখস্থ করার কিছু নেই।
এগুলো জাস্ট বুঝে গেলেই হলো ইনশাআল্লাহ। দ্য নোট ইজ দেয়ার, আমাদের যদি কোনো প্রবলেম হয় উই ক্যান কাম ব্যাক অ্যান্ড সি ইট, ওকে? সো আজকে যেহেতু অনেক কিছু আছে এবং এগুলো মোটামুটি খুব মানে কষ্টকর বোঝার না, এর জন্য আমি মোটামুটি চলে যেতে থাকবো। কারো যদি কোনো প্রবলেম হয় যে এই পার্টটা বোঝা যায় নাই, প্লিজ স্টপ মি, অ্যান্ড ওইখানে আমরা একটু বেশি টাইম স্পেন্ড করবো। বাট জেনারেলি আমি ধরে নিচ্ছি যে সবাই ইনশাআল্লাহ এগুলো বুঝতে পারবে, কারণ ইটস দ্যাট ইজি, ওকে? সো স্টার্ট করি টেস্ট স্টপটা দিয়ে। এটাকে আমরা বলি হচ্ছে আল ওয়াকফুল ইখতাবারি, ওকে? টেস্ট। সো টেস্টটার অর্থটা কি? অ্যাজ দি নেম সাজেস্ট, যে টিচার টেস্ট করছে স্টুডেন্টকে। সো যে রিসাইটার, তার একজন টিচার আছেন, সেই টিচার স্টপ করতে বলতে পারে যে এই ওয়ার্ডটা স্টপ করো, অ্যান্ড হি ক্যান টেস্ট যে এখানে কেমন হচ্ছে। এর চেয়ে মোর কমন একটা টেস্ট টেস্ট কেস হচ্ছে এরকম যে টিচার অ্যাকচুয়ালি কারেক্ট করার জন্য থামালেন, এটাও হচ্ছে টেস্ট স্টপ বলে। কেউ যদি পড়তে থাকে, একটা ভুল হলো, টিচার থামালেন। এখন আহ, এরকম হতে পারে যে কিছু কিছু টিচার ইউজুয়ালি মাঝে মাঝে এরকম করেন যে একটু টাইম দেন, যে পুরা তুমি আয়াতটা শেষ করলা, ডিপেন্ডিং অন কত ফাস্ট পড়ছো, কত মিস্টেকস হচ্ছে, এবং তারপর তিনি বললেন। অর হচ্ছে কিছু লাহানজালি থাকলে মাঝে মাঝে সাথে সাথে স্টপ করে বলবে যে ইউ হ্যাভ টু স্টপ এন্ড স্টার্ট, রাইট? কারেক্ট ইট এন্ড দেন স্টার্ট। সো যেটাই করুক না কেন, ইন দ্যাট কেস যখন টিচার স্টপ করবে, দ্য রুল ইজ ইউ স্টপ রাইট দেয়ার, কারেক্টেড মিস্টেকটা কারেক্ট করে ওইখান থেকে ইউ ক্যান স্টার্ট, ইউ ডোন্ট হ্যাভ টু গো ব্যাক। ঠিক আছে? সো রুলিংটা কি? যে আমরা স্টপ করব যদি মিনিংটা কমপ্লিট নাও হয়, মিনিং দেখার দরকারও নেই, যখন স্টপ করতে বলা হচ্ছে তখন আমরা স্টপ করব, ওকে? এন্ড ওইখান থেকেই আমরা কারেক্ট করে কন্টিনিউ করব। কম্পেলড স্টপ বা হচ্ছে আল ওয়াকফুল ইদতিরারি, as you can understand, যে আমারও নাম, সো কারো মনে রাখা লাগবে না নামগুলো, ইংলিশটা মনে রাখলেই যথেষ্ট। সেটা হচ্ছে কি যে এইটা আমাদের নর্মালি সবারই হয়, এইটা নিয়ে আমাদের মোশনস থাকে। সেটা হচ্ছে কি, কম্পেলড একটা রিজন থাকে স্টপের জন্য। সবচেয়ে যেটা কমন টেস্ট কেস এখানে, সেটা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। আমাদের ব্রেথ সবারই শেষ হয়ে যায় পড়তে পড়তে। সো এইটা হচ্ছে কম্পেলড স্টপ, যে আমি ইচ্ছা করে স্টপ করতেছি না, আমার ব্রেথ শেষ হয়ে গেছে, এর জন্য আমি থেমে যাচ্ছি। সেকেন্ড কেস হতে পারে যারা মেমোরাইজ করছি, যারা করছি, করে বা করতেছি, and যারা না করতেছে, কয়েকটা সূরা জানি, তাদেরও হয় যে আমরা রিসাইট করছি উইদাউট সিইং ইট ফ্রম দ্য মেমোরি, তখন হঠাৎ করে আমরা ভুলে যেতে পারি একটা জায়গা, রাইট? আর বাকি টেস্ট কেসেস এরকম হতে পারে যে স্নিজিং হচ্ছে, কফিং হচ্ছে। সো মেইন কনসেপ্টটা হচ্ছে যে এই স্টপটা তখন আমরা করছি যখন উই আর ফোর্স টু স্টপ, উই আর কম্পেলড টু স্টপ, আমরা ইচ্ছা করে কোনো জায়গায় স্টপ করছি না। এইটার ক্ষেত্রে রুলিংটা ভেরি মাচ সিমিলার, যে আমরা উই ক্যান স্টপ এনিওয়ার উই ওয়ান্ট, বিকজ এটা কম্পেলিং, এখানে আমি ইচ্ছা করে থামছি না, আমার মিনিং নিয়ে চিন্তা করতে হবে না। নাও আহ কোথা থেকে রিজিউম করব? যদি আমি থেমে যাই, তাহলে ইউজুয়ালি রুলিংটা হচ্ছে এরকম যে আমরা কন্টিনিউ করব ইদার সেই ওয়ার্ড থেকে যেখানে আমরা থামলাম, অথবা তার একটা দুইটা তিনটা পিছিয়ে গিয়ে যেখান থেকে একটা প্রপার মিনিং হয়। ঠিক আছে? নাও কোয়েশ্চেন হচ্ছে যে আমরা তো অ্যাকচুয়ালি জানি না যে কোথা থেকে প্রপার মিনিং হচ্ছে। যারা গ্রামারের খুব খুব এফিশিয়েন্ট না, যারা হচ্ছে যে ভোকাবুলারি এফিশিয়েন্ট না, আহ, তো তাদের জন্য ইটস কোয়াইট ডিফিকাল্ট যে কোথায় গো ব্যাক করতে হবে, যেটা আমাদের মেজরিটির কেস হবে। তো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি হচ্ছে যে দের ইজ নো সিন অন ইউ, বিকজ এইখানে অ্যাকচুয়ালি হি ডাজন্ট নো, রাইট? সো এইখানে আমরা একটা বা দুইটা, এই কেসে ইউজুয়ালি আমি যখন এই বিগিনিং স্টেজে ছিলাম তখন আমার শেখ বলেছিলেন যে তুমি জাস্ট ইউ স্টার্ট উইথ দ্য সেম ওয়ার্ড যেখানে তুমি স্টপ করেছো, এন্ড দ্যাটস ফাইন, ওকে? লেটার অন ইনশাআল্লাহ যখন আরেকটু বেটার হতে থাকি, আমাদের ব্রিদিংটা একটু বেটার হতে থাকে, আমরা আন্ডারস্ট্যান্ড করি কোরআনে কি বলা হচ্ছে, অর অ্যাটলিস্ট এইটুকু বুঝি যে কোথা থেকে আমার আয়াতটা, কোথা থেকে মেক সেন্স করছে মোর, তখন আমাদের ওইভাবে শুরু করতে হবে যে আর একটু পিছিয়ে গেলাম যেখান থেকে একটু বেশি মেক সেন্স করছে। নাও এই সাউন্ড বিগিনিং নিয়ে কোনো অ্যাকচুয়ালি তাজউইদের বইয়ে অর হচ্ছে কোনো লেকচারে আমি কোনো
ডকুমেন্ট বা হচ্ছে কোনো থিওরি লেকচার্স এগুলো পাইনি। ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে এটা কেস টু কেস ভ্যারি করবে যে কোথা থেকে স্টার্ট করতে হবে। নাও জাস্ট কিছু টিপস আমি লিখতে চেয়েছিলাম। আমি অনেস্ট কথা হচ্ছে যে এটা আমি টাইম পাইনি। আর যদি আমি দিতাম টিপস গুলো যে এইখান থেকে স্টার্ট করা যায় উইচ মাইট মেক সেন্স, সেটা স্টিল হচ্ছে কেস টু কেস ভ্যারি করতো। এক্স্যাক্টলি অর্থ না বোঝা পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কখনোই এক্স্যাক্ট জায়গা থেকে স্টার্ট করতে পারবো না যেখানে কমপ্লিট সেন্স করবে, রাইট? সো যাই হোক, আমাদের জন্য আপাতত এইটুকু জানলেই চলবে যে আমরা শুধুমাত্র যদি পিছিয়ে যাই অর যে ওয়ার্ডটা থেকে আমরা স্টপ করলাম সেখান থেকে শুরু করি, দ্যাটস ওকে, রাইট? আচ্ছা, এর পরের যে পার্টটা সেটা হচ্ছে অপশনাল স্টপ। এইটা আমরা না করার ট্রাই করব। অপশনাল স্টপটা কি? এটা হচ্ছে যে একটা রিসাইটার তার চয়েস ওয়াইজ, তার ব্রিদিং এর কোনো সমস্যা নেই, তার স্নিজিং হয় নাই, ফরগেটফুলনেস হয় নাই, এগুলো ছাড়াই সে হচ্ছে কোনো জায়গায় স্টপ করতে চাচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের স্টপ গুলোকে আমরা হচ্ছে যে 4 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ওকে, এর মধ্যে গুড অ্যান্ড রিপালসিভটা আমরা না করার ট্রাই করব, এই কমপ্লিট অ্যান্ড সাফিসিয়েন্টের মধ্যে আমরা থাকার ট্রাই করব। সো কমপ্লিট 4টা ভাগে ভাগ করা যায়, কমপ্লিট, সাফিসিয়েন্ট, গুড অ্যান্ড রিপালসিভ। সো স্টার্ট করি কমপ্লিট দিয়ে। এটা হচ্ছে আল ওয়াকফুল তাম, মানে কমপ্লিট, তাম মানে কমপ্লিট। সো তামটা কি? যদি আমাদের কোরআনের, অবভিয়াসলি এগুলো বোঝার জন্য একটু মিনিংটার আন্ডারস্ট্যান্ড করা দরকার আছে, এর জন্য আমি সূরা ফাতিহা দিয়ে দিলাম। এর মিনিংটা আমরা সবাই জানি। সো এর জন্য ইটস ইজিয়ার টু কম্প্রিহেন্ড। এই কেসের ক্ষেত্রে কমপ্লিটের অর্থটা হচ্ছে যে আমাদের একটা আহ পুরা প্যারা শেষ হলো, এইভাবে ভাবতে পারি, ঠিক আছে? যে প্যারাটার মধ্যে মিনিং অর গ্রামার পরের যেটা আসছে সেটার সাথে আগের পোর্শন যেখানে থামলাম সেইটা অ্যাটাচ না। সো খেয়াল করি যে আমরা কখন কি নিয়ে কথা বলছি, যে জায়গায় থামলাম তার পরের পোর্শনটা, থামার পরের পার্টটা যেখানে থামলাম তার সাথে কানেক্টেড কিভাবে সেটা নিয়ে আমরা চিন্তা করছি। যদি গ্রামার এবং মিনিং দুইটার একটাও অ্যাটাচ না হয় তাহলে আমরা এটাকে বলি হচ্ছে যে কমপ্লিট স্টপ। ওকে, ফর এক্সাম্পল সূরা ফাতিহায় আমরা দেখি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম এই পার্টটা দেখি, এইটার অর্থটা কি? আর রহমান যে কি, মোস্ট মার্সিফুল, আর রহিম কনস্ট্যান্টলি মার্সিফুল, রাইট? সো এইটার ক্ষেত্রে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মিনিং ওয়াইজ ইটস এ সেন্টেন্স, এটা মেক সেন্স, ঠিক আছে? যে পরম দয়ালু অ্যান্ড হচ্ছে যে কনস্ট্যান্টলি মার্সিফুল। কিন্তু এইটা শুধুমাত্র আমরা এইটুকু থেকে বুঝতে পারতেছি না যে আর রহমানকে আর রহিমকে এটা অ্যাটাচ কার সাথে গ্রামাটিক্যালি? এই রবের সাথে, রাইট? সো এইখানে যদি কেউ স্টপ করি যে আর রহমান রহিম, সরি, রব্বিল আলামিন, তাহলে এর পরের পার্টটা অ্যাকচুয়ালি সামনের পার্টের সাথে অ্যাটাচড, রাইট, গ্রামাটিক্যালি। সো এই ধরনের কেসকে আমরা অ্যাকচুয়ালি ফুল স্টপ বলতে পারবো না, কমপ্লিট স্টপ বলতে পারবো না। এই জায়গাটাই খেয়াল করি, ইভেন মালিক ইয়াউমিদ্দিন যখন বলতেছি যে আমরা অ্যাকচুয়ালি বলতেছি মালিককে রব্বিল আলামিনের কানেক্টেড, রাইট? সো গ্রামাটিক্যালি ইটস কানেক্টেড উইথ দিস, কিন্তু এই পার্টটুকু একটা গুড এনাফ মিনিং একটা সেন্টেন্সের জন্য। সো স্টিল মালিক ইয়াউমিদ্দিন আর রহমানি রহিমে যদি এন্ড করি এটা কমপ্লিট স্টপ না। মালিক ইয়াউমিদ্দিনের যদি আমরা এন্ড করি তাহলে খেয়াল করে দেখি যে তখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এইটার একটা কমপ্লিট মিনিং আছে যেটা গ্রামারটা এবং মিনিংটা আগেরটার সাথে অ্যাটাচ না। তখন আমরা এটাকে বলবো যে এটা কমপ্লিট স্টপ। সো আমরা যদি এই রেড জায়গাটায়, রেড স্টারটা স্টপ করি তাহলে এটা হচ্ছে কমপ্লিট স্টপ, কারণ এখানে প্যারাটা শেষ হচ্ছে, তারপরে পুরা কথাটাই একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আবারও এই জিনিসগুলো যে কোথায় কমপ্লিট স্টপ, কোথায় হচ্ছে যে
গুড স্টপ, কোথায় সাফিসিয়েন্ট স্টপ, এইগুলো হচ্ছে স্কলার টু স্কলার ভ্যারি করে। কেউ কেউ বলে যে, কেউ বলতে পারেন যে আচ্ছা ইয়াকা নাবুদু স্টিল কানেক্টেড টু দিস রব, আবার কেউ বলতে পারেন যে না, এটা কানেক্টেড না। ওকে, সো ইট ডিপেন্ডস অন দি শেখ অ্যাজ ওয়েল। ফর আস, এটার আহ, এটা থেকে কি জানতে হবে? এক নম্বর কথা হচ্ছে যে এটার রুলিংটা কি। রুলিং হচ্ছে যে যদি এরকম হয় যে কোনো গ্রামাটিক্যাল এবং মিনিং অ্যাটাচ না থাকে আগে পরের পোর্শনের সাথে আগের পোর্শনে, সেটা হচ্ছে কমপ্লিট স্টপ। এবং সেটার ক্ষেত্রে রুলিংটা হচ্ছে আমরা যদি স্টপ করি তাহলে আমরা পরের জায়গা থেকে স্টার্ট করতে পারবো। সো মালিকি ইয়াউমিদ্দিন, এখানে যদি এন্ড করি তাহলে আমাদের আবার এইখানে কোনো কিছুতে ব্যাক করতে হবে না, আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন দিয়ে করতে পারবো। সেকেন্ড জিনিস, যদি আমরা কোরআন রিসাইট করতে থাকি তাহলে আমরা যদি শেষ করছি, রেসাইটেশন এন্ড করছি, এমন না যে স্টপের কথা, রিসাইটেশন পুরোপুরি শেষ করব, ইন দ্যাট কেস আমরা হচ্ছে যারা অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝেন যে আচ্ছা এইখানে এই অর্থ, এখানে এই জিনিসটা বুঝে বুঝে যারা পড়ছেন, তাদের জন্য হচ্ছে যে তারা একটা কমপ্লিট স্টপে কোরআন রিসাইটেশনটা শেষ করবেন। ওকে, কারণ হচ্ছে কি যে সেইখানে আমাদের একটা পোর্শন শেষ হলো। সো কেউ যদি হচ্ছে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পরে ক্লোজ করে দিল যে আজকের জন্য পড়া শেষ, তাহলে এটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেড না। ইউ শুড গো অ্যাট লিস্ট আপ টু ওয়্যার দ্য প্যারা এন্ডস। ঠিক আছে, সো আমাদের ইনশাল্লাহ এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা মোটামুটি প্রত্যেকটা আয়াতেই স্টপ করি আলহামদুলিল্লাহ। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট স্টপ। সো সাফিসিয়েন্ট স্টপে যাওয়ার আগে, কমপ্লিট স্টপে আরেকটা ছোট্ট জিনিস বলে ফেলি। যে কোনো এন্ড অফ দ্য সূরা, আর সেটা হচ্ছে কমপ্লিট স্টপ, কারণ সেটা অ্যাকচুয়ালি আমাদের ডিসকাশন শেষ, একটা প্যারার এন্ড হলো, রাইট? সূরার মধ্যেও ডিফারেন্ট ডিফারেন্ট পোর্শন থাকে ইউজুয়ালি, অনেক সূরার মধ্যে, মেজরিটি সূরার মধ্যে। সেগুলোর মধ্যেও যখন প্যারার একটা নিয়ে কথা হচ্ছে তারপরে কথা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনও কমপ্লিট স্টপ হতে পারে। সো এরপর আমরা সাফিসিয়েন্ট স্টপে চলে আসি। সাফিসিয়েন্ট স্টপটা হচ্ছে যে আমাদের আহ, আমাদের মিনিংটা অ্যাটাচ না, কিন্তু আমাদের এর পরে যা আছে তার সাথে গ্রামারটা স্টিল অ্যাটাচ। এক্সাম্পলটা অলরেডি আমরা বলে ফেলেছি, যেমন হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে যদি স্টপ করি রহমান রহিমের অ্যাকচুয়ালি গ্রামারটা কানেক্টেড হচ্ছে রব্বিল আলামিনের সাথে। আবার মালিক ইয়াউমিদ্দিনেও যদি যাই তাহলে তার গ্রামারটা অ্যাকচুয়ালি রব্বিল আলামিনের সাথে কানেক্টেড। এর জন্য হচ্ছে সাফিসিয়েন্ট স্টপ বলবো। এইটার রুলিংটা কি? এইটার রুলিংটা স্টিল ইজ সেম, যে আমরা এখানে যদি স্টপ করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনে, তারপর থেকে আমরা স্টপ করতে পারবো, কোনো জায়গায় আমাদের রিটার্ন করতে হবে না। ওকে, সো প্রত্যেকটা এন্ড অফ অ্যান আয়া ইজ সাফিসিয়েন্ট স্টপ। সো এবং এইটা একটা সুন্নাহ যে প্রত্যেকটা এন্ড অফ দ্য আয়াতে আমরা স্টপ করি, আর সেটা আমরা ফলো করার ট্রাই করব। ওকে, অ্যাজ উই ইউজুয়ালি ডু। এরপরে একটা গুড স্টপ, এইখানে যাই। সো এখানে খেয়াল করে দেখি যে আমরা কিন্তু এখন কথা বলছি, আমরা কম্পেলড না। ওকে, যে আমাদের ব্রেথ চলে যায় নাই, আমাদের আমরা ভুলে যাই নাই, আমরা হচ্ছে চয়েস ওয়াইজ, রিসাইটারটা চয়েস ওয়াইজ থামছে যে কোনো জায়গায়। ঠিক আছে, সেগুলো নিয়ে কথা বলছি। সেইটা কোন জায়গায় থামতে পারবে সেইটার এখন আমরা গুড স্টপ নিয়ে কথা বলছি, ইজ নট কম্পেলড। ওকে, সো এইটার ইয়াটা কি, যে সে থামলো এমন একটা জায়গায় যেই জায়গার সামনে, তার মানে তার আগের পার্টটা যেখানে থামলো সেইটুকু একটা মেক সেন্স করে, কিন্তু তার পরের পার্টটায় বোথ গ্রামার অ্যান্ড মিনিং দুইটাই অ্যাটাচড হচ্ছে সামনের থেকে। সো পরের পার্টটা অ্যাজ ইটস ওন সে নিজে একটা প্রপার মিনিং ক্রিয়েট করতে পারে না। ওকে, এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই জায়গার মধ্যে কেউ যদি আমরা এই রেড স্টার স্টপ করি, বিসমিল্লাহির রহমান এটা স্টপ করি, তাহলে মানেটা কি হলো? যে আল্লাহর নাম দিয়ে শুরু করছি যিনি হচ্ছেন রহমান, রাইট? স্টিল ইট মেক সেন্স, রাইট, এই পার্টটুকু, রাইট? হুম হুম। কিন্তু পরের যে পার্টটা আর রহিম,
এই পার্টটা অ্যাজ ইটস ওন অন ইটস ওন ও কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রপার মিনিং ক্রিয়েট করতে পারছে না, রাইট? শুধু আর রহিম যদি বলি, তার একটা কমপ্লিট মিনিংও নেই, তার অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল কোনো ইয়াও নেই, যে কমপ্লিট একটা গ্রামার ক্রিয়েট করছে না। সো তার গ্রামার এবং তার মিনিংটা অ্যাকচুয়ালি অ্যাটাচ হচ্ছে সামনের পোর্শনের সাথে। এইগুলোকে বলা হয় হচ্ছে গুড স্টপ। সো বিসমিল্লাহির রহমান, এখানে স্টপ করলাম। অর হচ্ছে ইভেন এইটুকু বিসমিল্লাহ। ওকে, এই ধরনের ক্ষেত্রে তখন যেহেতু সামনেরটার সাথে কমপ্লিটলি অ্যাটাচড মিনিং অ্যান্ড গ্রামার ওয়াইজ, সেই ক্ষেত্রে রুলিংটা হচ্ছে আমরা স্টপ করতে পারবো, কিন্তু আমাদের স্টার্ট করতে হবে আবারও একটা মিনিংফুল জায়গা থেকে, যেখানে অ্যাকচুয়ালি বোঝা যায় যে পরের পার্টটার আবার মিনিং সুন্দর হয়। ওকে, যেমন হচ্ছে যে বিসমিল্লাহির রহমানে যদি কেউ থামে, হি শুড গো ব্যাক এন্ড স্টার্ট উইথ বিসমিল্লাহির রহমানির রহিম। আরো কিছু এক্সাম্পল আলোচনা করলে জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে। যেমন হচ্ছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, যে আল্লাহ তাদের হার্টকে সিল করে ফেলছেন, তাই না? খতামাল্লাহু আলা কুলুবিহিম, এরপরে ওয়া আলা সামঈহিম, এবং তারা যেটা শুনতেছে তাদের, সেটাও তাদের হিয়ারিংটাও তিনি হচ্ছে যে সিল করে দিচ্ছেন। সূরা বাকারার আয়াত আমরা জানি মুনাফিকদের রিলেটেড। সো এইখানে যদি কেউ স্টপ করে, তাহলে খেয়াল করি, স্টপ করার পরে ওয়া আলা সামঈহিম, এইটুকু তাদের হিয়ারিং, এইটা অ্যাকচুয়ালি কমপ্লিট কোনো মেক সেন্স করছে না, রাইট? তার মিনিং অ্যান্ড তার গ্রামার ইজ অ্যাটাচ টু হোয়াট ইজ বিফোর। সো এর জন্য এইটা একটা খতামাল্লাহু আলা কুলুবিহিম, এইটুকু একটা গুড স্টপ, এবং এর জন্য পরেরটা যেহেতু মেক সেন্স করছে না, প্রথমটুকু মেক সেন্স করছে, সো এটা গুড স্টপ। কিন্তু রুলিংটা হচ্ছে আমি ওয়া আলা সাম ইহিম থেকে স্টার্ট করতে পারবো না, উই হ্যাভ টু গো ব্যাক। ঠিক আছে, যে এখান থেকে একটা সুন্দর স্টার্ট হয়। সো এরকম হতে পারে যে কেউ যদি ব্রেথ থাকে, সে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম পুরোটা শুরু করবে। আর হচ্ছে ইভেন এইটুকু থেকে যদি বলে যে আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, সেটাও ইটস সামওয়াট ওকে, কারণ হচ্ছে যে এটা তখন বোঝা যায় যে এখানে স্টপ করে একটু সামনে থেকে স্টার্ট করা হয়েছে, বিকজ এটার সাথে লিঙ্ক করার জন্য, রাইট? সিমিলারলি একটা কমন এক্সাম্পল দিলে আরো একটু ক্লিয়ার হবে। যেমন হচ্ছে আসর, আমরা সবাই জানি এইটার মধ্যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, এইখানে কেউ যদি থামে ওয়া তাওয়াসাউ বিল হক, মানে কি, যে এখানে যারা হচ্ছে যে গুড ওয়ার্ক করে এন্ড হচ্ছে যে তারা একে অপরকে হাকের দিকে ইয়া করে, সো ইন্সপায়ার করে, হক, এইখানে থামলাম। এখন এই জায়গা থেকে যদি কেউ শুরু করি ওয়াতাওয়া সবে সব, তাহলে এই পার্টটুকু সে নিজে নিজে একটা মেক সেন্স করতে পারছে না। সো আমাদের জন্য সেটা কি করতে হবে, আর একটু পিছায় যেতে হবে, রাইট? সো আমরা এখান থেকে শুরু করতে পারি ওয়াতাওয়া সবিল হাক্কি ওয়াতাওয়া সবিস সবর, আর হচ্ছে যে পুরাটুকু যদি কেউ পারি তাহলে সেটা করতে পারবো। সো ইউজুয়ালি যখন আমাদের কোনোটার সাথে কোনোটা কানেক্টেড থাকে, এই যে ওয়া দিয়ে কানেক্টেড, তখন সেটার রুলিং হচ্ছে যে আমাদের যদি থামতে হয়, অবভিয়াসলি কেউ যদি উইশ ওয়াইজ স্টপ করে, তাহলে দ্যাটস এ গুড স্টপে স্টপ করবো আমরা, এবং হচ্ছে যে আরেকটু পিছিয়ে গিয়ে স্টার্ট করব। ওকে, তার আগের ওয়াটা নিয়ে ইউজুয়ালি আমরা কেউ উইশফুলি স্টপ এর জন্য করতে চাই না। আমরা অ্যাকচুয়ালি স্টপ করার যদি কম্পেলড হই যে আমাদের ব্রেথ চলে গেছে, তখন স্টপ করলাম, সেটা সেপারেট কেস। বাট উইশফুলি আমরা যেহেতু আমাদের লেভেলে, আমরা কখনোই করতে চাই না। এর মেইন রিজনটা হচ্ছে যে কিছু স্টপ রিপালসিভ স্টপ হতে পারে, এটা অনেকে ডেফিসিয়েন্ট স্টপ বলে, কবিহ মানে হচ্ছে ডেফিসিয়েন্ট অর রিপালসিভ। মেইনলি এটার কনসেপ্টটা কি, যে যখন আমি থামছি, যেই ফার্স্ট পার্টটুকু, সেটাই শুরু থেকে ফার্স্ট পার্টটুকু, সেইটুকু একটা কমপ্লিট সেন্স মেক করতেছে না। ওকে, সো এই ক্ষেত্রে আহ, আমাদের এই স্টপটা অ্যালাউড হবে না, অ্যাটলিস্ট একটু মেক সেন্স করতে হবে। আবারও আমাদের যখন ব্রেথ আছে, সো কেউ যদি জাস্ট পড়ি আলহামদ, তারপর আবার শুরু করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে ইটস রং, কারণ আলহামদ অন ইটস ওন সে অ্যাকচুয়ালি কোনো কিছু মেক সেন্স করছে না। অ্যাটলিস্ট কেউ যদি বলি আলহামদুলিল্লাহ, তারপর আবার স্টার্ট করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখনও
ইট মেক সেন্স যে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, এইটুকু লিস্ট একটা মেক সেন্স করছে, এর জন্য এখানে আমি নিজের ইচ্ছে মতো স্টপ করতে পারবো, অ্যান্ড আই হ্যাভ টু গো ব্যাক, রাইট? নাও রিপালসিভ স্টপের ডিফারেন্ট ডিগ্রিজ আছে। ডিফারেন্ট ডিগ্রিজ বলতে যে কোনোটাই অ্যালাউড না, দ্যাটস ফর শিওর, কিন্তু কোনোটা ইটস লাইক সিন। যে ধরো সিন করলে ইটস নট লাইক কিলিং সামওয়ান, হচ্ছে যে অন্য একটা যে স্টিলিং এর মতো, রাইট? যে দে হ্যাভ ডিফারেন্ট ডিগ্রিজ, যে কোনোটা কোনোটার চেয়ে বড়। এইখানেও এরকম হয় যে কোনোটা কোনোটার চেয়ে বড়। যখন মিনিংটা পুরা অপোজিট মিনিং হয়ে যায়, তখন এটাকে অবভিয়াসলি তার ডিগ্রিটা হায়ার। ফর এক্সাম্পল, এবং এটাও খুব নর্মাল কেস, আমরা যারা অর্থ বুঝি না তাদের জন্য এটা প্রায়ই হতে পারে। যেমন হচ্ছে একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইন আ'রাদু ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হাফিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তারা যদি অ্যাকচুয়ালি ইফ দে টার্ন অ্যাওয়ে ফ্রম ইউ, দেন আল্লাহ হ্যাজ নট সেন্ট ইউ অ্যাজ দেয়ার গার্ডিয়ান, রাইট? এখন কেউ যদি ইচ্ছা মতো রিসাইট করছে এবং তিনি যে فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا এরকম বললেন, তাহলে কি হবে? এই ফার্স্ট পার্টটুকুতে কি শোনা যাচ্ছে? যে তারা যদি if they turn away from you I haven't sent you, বাট এটা তো ট্রু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেন্ড করছেন নট অ্যাজ এ গার্ডিয়ান, রাইট? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। সো যখন কেউ এখানে থামবে মানে হচ্ছে যে আমি তোমাকে সেন্ড করিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সেন্ড করিনি। সো যেহেতু মিনিংটা কমপ্লিটলি উল্টা হয়ে গেল, এর জন্য এইটার ডিগ্রিটা হায়ার। আরো কিছু জিনিস বলি যেগুলো অ্যাকচুয়ালি কখনো আমরা ইচ্ছে মতো থামতে পারবো না। যেমন হচ্ছে কেউ যদি বলি ইজ কলা, এখানে থেমে যাই। ইজ কলা, কলা আমরা যারা গ্রামার পড়ছি মোটামুটি সবাই জানি, কলা মানে হচ্ছে হি সেড। কিন্তু অ্যাকচুয়ালি এই আয়াতের মধ্যে ইজ কল আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাইট? সো শুধুমাত্র কেউ যদি এখানে থামে হি সেড এবং তারপরে আবার ইজ কল ঈসা ইবনে মারিয়াম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা চেঞ্জ হয়ে গেল, রাইট? সো যদি কারো থামতেই হয় হি ক্যান ডু লাইক দিস, যে ইজ কল আল্লাহ, স্টার্ট করতে পারে ইজ কল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম। কিন্তু ইজ কলাতে সে থামতে পারবে না, কারণ এখানে সে বললো, আবার তার পরের বার সে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, রাইট? আরো এক্সাম্পল, فاعلم أنه لا إله إلا الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সো নো, যে আমি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রাইট? কিন্তু কেউ যদি এখানে থামে فاعلم أنه لا إله, এখানে কেউ যদি থামে তার মানে কি দাঁড়ালো? যে নো, দের ইজ নো গড, রাইট? সো এর জন্য সে এখানে থামতে পারবে না। অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে? যে আমাদের পুরাটা পড়ে যেতে হবে। এখানে থামলে পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউজুয়ালি ইল্লা থাকলে তার আগে কখনো এন্ড করতে হয় না। যে আমরা যদি টানতে পারি, ব্রেথটা রাখতে পারি কোনোভাবে ইল্লা পর্যন্ত, দ্যাটস ওকে, দ্যাট ওয়ে উই নো যে দের ইজ নো গড এক্সেপ্ট। তারপর ইউ ক্যান স্টার্ট উইথ ইল্লাল্লাহ, রাইট? যে আল্লাহ ছাড়া কোনো নাই। ইভেন ব্রেথ না থাকার ক্ষেত্রে আমাদের একটু কনসেন্ট্রেট করা উচিত, যে যারা মিনিং বুঝি, যে গুড ইয়াতে যাতে ব্রেথটা এন্ড হয়। এমন না যে আমরা এমন জায়গায় এন্ড করলাম যেটা একটা ভুল মেক সেন্স করলাম, রাইট? সো অলদো এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে রিপালসিভ, যেটা ইচ্ছা মতো করছি। এমন না যে ব্রেথ চলে গেল, ব্রেথ চলে গেলে ইউ আর অ্যাকচুয়ালি অ্যালাউড টু স্টপ হিয়ার, এমন না যে তুমি করতে পারবে না, রাইট? যেটা মেজরিটি সবার কোয়েশ্চেন হয়। সো alhamdulillah, these are different ways we can stop, alhamdulillah. So খুব ভালো ব্যাপার হচ্ছে যে আয়াতগুলো কোরআনের মাঝে মাঝে অনেকগুলো অনেক বড় হয়। আলহামদুলিল্লাহ, স্কলার্স হ্যাজ মেড ইট ইজি ফর আস। তারা আমাদের মতো যারা অর্থ বুঝি না তাদের জন্য যেটা করেছেন সেটা হচ্ছে যে কিছু সাইন্স ওনারা কোরআনের মধ্যে ইনসার্ট করে দিয়েছেন, যাতে উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কোথায় আমরা থামতে পারবো, কোথায় থামতে পারবো না, কোথায় মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাজ উই স, যে মিনিং এখানে থামলে অ্যাকচুয়ালি কমপ্লিট মিনিং চেঞ্জ হয়ে গেল, রাইট? সো এটাই ওনারা ইজি করার জন্য স্কলার্সরা, তারা কিছু সায়েন্স হচ্ছে যে
কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা ইনিশিয়ালি ছিল না, এটা পরে আনা হয়েছে। সো এই সায়েন্স গুলো আমরা বুঝে ট্রাই করব যে এইটার যেভাবে পড়তে বলা হয়েছে সেগুলো ফলো করব। নাও এখানে আরেকটা ছোট্ট ডিসক্লেমার, সেটা হচ্ছে যে এই যে স্টপ সায়েন্স গুলো, এইটা অ্যাকচুয়ালি স্কলার টু স্কলার ভ্যারি করবে। বিকজ হচ্ছে যে স্কলার বলবে যে হ্যাঁ এখানে তুমি থামতে পারবা, কোন স্কলার বলে না তুমি না থামলে পড়ে ফেলাটাও রেকমেন্ডেড, রাইট? সো কোন কোন জায়গায় কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে। এবং এই স্কলার গুলো অ্যাকচুয়ালি যে পাবলিকেশনস গুলো, তারা হচ্ছে পাবলিশার্স গুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট স্কলারটা নিয়েছে। সো হয়তো তোমার কাছে যে কোরআন আছে, আমার কাছে যে কোরআন আছে, দে মে ডিফার অন কোথায় থামতে হবে আর কোথায় কন্টিনিউ করতে পারবো। ওকে, বাট মেজরিটি কোনো মেজর ডিফারেন্স থাকে না, মোটামুটি হচ্ছে যে এটা আহ, কাছাকাছি থাকে, রাইট? তারপর আমি বলে দিলাম জিনিসটা, হয়তো মনে হতে পারে যে এই কোরআনে কেন আছে, এই কোরআনে এটা স্টপ কেন নেই। নাও আমরা শুধুমাত্র ওসমানী স্ক্রিপ্টে, এবং এই পার্টটা হচ্ছে যে যারা মোটামুটি এখন একটু ভালো কোরআন পড়ছি তাদের জন্য ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এই পার্টটা, আগের পার্টটা হচ্ছে ভুলে গেলেও খুব ঝামেলা নেই, কারণ ওখানে শুধুমাত্র আমরা এটুকু জানলেই চলবে যে যে কোনো জায়গায় আমরা স্টপ করতে পারবো ওয়েন উইয়ার কম্পেলড, এবং সেখান থেকে অর হচ্ছে একটা ওয়ার্ড আগে থেকে, দুইটা ওয়ার্ড আগে থেকে স্টার্ট করতে পারবো, রাইট? কিন্তু এই পার্টটা ইম্পর্টেন্ট, এই পার্টটা আমাদের অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। সো এটা একটু ভালোভাবে আমরা কনসেন্ট্রেট করি এবং এখানে একটু টাইম দিব, কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা একটু স্টপ করে সেটা একটু অ্যাড্রেস করব ইনশাআল্লাহ। ওকে, সো আমরা যে স্টপ সায়েন্স গুলো এখানে আলোচনা করছি সেগুলো বেসড অন মাদানী স্ক্রিপ্ট, ওকে, ওসমানী স্ক্রিপ্ট। ইন্ডো পাকে যেটা আমরা ছোটবেলা থেকে ইউজুয়ালি পড়ে আসছি সেটা নিয়ে আমরা ডিসকাস করবো না, দ্যাট গেট সুপার কনফিউজিং। আমরা যেহেতু এখন মোটামুটি কালার কোডেড ওসমানী স্ক্রিপ্ট পড়ছি, ইনশাআল্লাহ আমরা এটাতে স্টিক থাকবো, ঠিক আছে? So, অন্যটা, অন্য কোনো স্ক্রিপ্টে যদি কেউ এখনো সুইচ না করি ইন্ডো পাক থেকে, আমার কাছে যদি কোনো কোয়েশ্চেন আসে আমি অ্যাকচুয়ালি অ্যান্সার করবো না, ইটস অন ইউর ওন। তুমি হচ্ছে নিজে নিজে খুঁজে বের করতে পারো, বিকজ আমি অ্যাকচুয়ালি অবভিয়াসলি ডিসকারেজ করি যে ওইটা পড়ার। ইটস মাচ ইজিয়ার টু রিড ফ্রম মাদার স্ক্রিপ্ট, রাইট? সো এখন সায়েন্স গুলোতে চলে আসি। খুব ইজি সবগুলো আলহামদুলিল্লাহ। যেগুলো মোস্ট কমন সেগুলো আমরা হচ্ছে গ্রিন দিয়েও অ্যাকচুয়ালি এখানে দিয়ে দিয়েছি। ওকে, নাও ফার্স্ট স্টার্ট হচ্ছে লা দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? হুম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। উপাস্য নেই, এক্স্যাক্টলি। লা এর মানে কি? না। না। না, এক্স্যাক্টলি। সো লা যখনই আমরা পাবো, লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখলেই আমরা বুঝতে পারবো যে লা মানে না, ডু নট স্টপ। ওকে, সো এখানে স্টপ সায়েন্স নিয়ে কথা বলছি। সো ইউজুয়ালি আমরা শুধুমাত্র স্টপ কোথায় করব সেগুলো সায়েন্স থাকে, এক্সেপ্ট ফর দিস ওয়ান। সো লা মিনিং হচ্ছে যে এখানে স্টপ করবা না, যদি তুমি স্টপ করো আমার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। সো এইটা কেন দেওয়া হয়? কিছু কিছু মুসাফে দেওয়া হয়, অনেক মুসাফে এটা থাকেও না। এটা মেইনলি দেওয়া হয় যে অনেক জায়গায় আহ, দেখে মনে হয় যে যারা মোটামুটি হালকা পাতলা গ্রামার বুঝে, পুরা বুঝে না, অর্থ বুঝে না কমপ্লিটলি, তাদের দেখে মনে হয় যে এই জায়গাটা প্রবাবলি হয়তো থামলে ইটস ওকে টু স্টপ। কারণ এখানে লেটস সে যে কুম আছে, হুম আছে, এগুলো থাকলে ইউজুয়ালি ওই সব জায়গায় স্টপ করা যায়, যেমন আড়াই কুম এই জায়গায় স্টপ করে আবার শুরু করা যায় এখান থেকে আরেকটু আগে গিয়ে। বাট এইসব ক্ষেত্রে যেখানে লা দেওয়া আছে সেখানে আমি স্টপ করতে পারবো না, কারণ হচ্ছে যে এখানে স্টপ করলে এটা একটা বাজে বা অপোজিট মিনিং হবে। সো ওইখানে আমার কন্টিনিউ করে দিতে হবে। অ্যাজ আই সেড, যে কোনো কোনো স্ক্রিপ্টে এটা অ্যাভেলেবল না। আমরা এখন যে স্প্যানিশ স্ক্রিপ্ট গুলো পড়ি মেজরিটি স্ক্রিপ্টে এটা থাকে না। বাট আর থাকলেও এটা খুবই খুবই আনকমন, খুব রেয়ার, হয়তো কয়েক জায়গায় দেখা যায়। বাট নাও উই নো যে আলহামদুলিল্লাহ এটা যদি পাই তাহলে আমরা ভাববো যে আমাদের ব্রেথ চলে যেতে থাকলেও আমরা অ্যাটলিস্ট তারপরে দুই তিনটা ওয়ার্ড পড়ে নেওয়ার ট্রাই করবো। ওকে, আচ্ছা, এরপরে মোস্ট কমন যেটা, ওকে, এইটা কোরআনের প্রত্যেক পেজে পেজে অ্যাটলিস্ট কয়েকবার পাওয়া যাবে। সো এইটা হচ্ছে ওয়াকফ জায়েজ, যে আমরা থামতে পারবো, এবং এটার মিনিং হচ্ছে যে ইটস রেকমেন্ডেড টু কন্টিনিউ। ওকে,
সো আমরা থামতে পারবো, কিন্তু রেকমেন্ডেশনটা কি? কন্টিনিউ করা। কেউ যদি থামি, কোনো ভুল নাই। ওকে, কিন্তু এরপরে হ্যাঁ, সরি সিয়াম, সো হুম আমরা হুম যদি এই ওয়াক জায়েজে থামি কিন্তু হুম। রিকমেন্ডেড হচ্ছে কন্টিনিউ করবো, তাহলে যদি থামি তাহলে কি আমাদের সে আগের একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড থেকে আবার কন্টিনিউ করবো না, না? ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার নিজে থেকে বলা উচিত ছিল, যে এখানে যদি আমরা থামি এই সায়েন্স গুলোতে, হুম। তাহলে যেটা থামার সায়েন্স সেখানে আমার গো ব্যাক করতে হবে না, সেটা আচ্ছা অলরেডি আচ্ছা। একটা গুড স্টপ হবে। ওকে, ওকে ওকে। আমাদের আর ব্যাক করতে হবে না। গুড। সেকেন্ড মোস্ট কমনটা হচ্ছে এই জিমে সাইনটা। আহ, এইটার এটা ওয়াকফ জায়েজ, জায়েজ। এইখানে আমরা, এটা রিসাইটারের চয়েস, এখানে কোনো রেকমেন্ডেশন নেই। তুমি স্টপ করলেও ইটস গুড, কেউ যদি কন্টিনিউ করে সেটাও ইটস গুড। সো আমাদের এইখানে রিসাইটার যেটা ইচ্ছা সেটা চুজ করবে। অবভিয়াসলি আমাদের মতো যারা খুবই নিউ, আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ একটু বেটার করছেন আমাকে। বাট আমি বলছি যে মোটামুটি মোস্ট অফ আস যে এখানে যারা মোটামুটি নতুন পড়ছি, তাদের জন্য অবভিয়াসলি আমি রিকমেন্ড করি এই দুইটার ক্ষেত্রেই যে আমরা স্টপ করব, কারণ আমাদের ব্রেথ চলে যেতে থাকে, রাইট? থার্ডটা খেয়াল করে দেখি। থার্ডটাও হচ্ছে ওয়াক জায়েজ, এটাও কোয়াইট কমন, বাট অবভিয়াসলি মোস্ট কমন না। মোস্ট কমন হচ্ছে এটা, এন্ড দেন এটা, দেন এটা। এইটার অর্থ হচ্ছে রেকমেন্ডেড টু স্টপ। এখানে স্টপ করা রেকমেন্ডেড, কিন্তু কেউ যদি কন্টিনিউ করি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, সে কন্টিনিউ করতে পারে। বাট এগেন, যারা নতুন নতুন পড়ছি তাদের জন্য অবভিয়াসলি আমি রেকমেন্ড করি হচ্ছে স্টপ করা। এরপরে একটা মিমের সাইন পাওয়া যায়, কখনো কখনো এটা হাফ মিম, কখনো ফুল মিমের মতো থাকে, ডিপেন্ডিং অন কোন পাবলিকেশন। সো এইটার অর্থ হচ্ছে যে ওয়াকফ লাজিম, মানে আমাদের মাস্ট স্টপ করতে হবে। ঠিক আছে, সো খেয়াল করে দেখি যে আমরা যদি এই সাইনটা জানি, যে মিম মানে হচ্ছে মাস্ট স্টপ, আর লা মানে হচ্ছে ডু নট স্টপ, এই দুইটা যদি জানি, বাকি যেটাই আসুক না কেন সেগুলোতে আমরা কি করব? স্টপ করব, রাইট? ইনফ্যাক্ট আমাদের এইটাও খুব ভালোভাবে জানতে হবে না, কারণ আমরা ইউজুয়ালি বাই ডিফল্ট আমরা হচ্ছে স্টপই করব, রাইট? শুধু যদি লাটা জানি, তাহলে আমরা জানি যে লাতে স্টপ করব না, বাকি যে কয়েকটা আছে সেগুলোতে আমরা স্টপ করব। ওকে, দেন ইটস সুপার ইজি। এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে? আই ওয়ান্ট এভরিওয়ান টু আন্ডারস্ট্যান্ড ইট, ইনশাআল্লাহ। জি হ্যাঁ। হ্যাঁ ওকে, ইনশাআল্লাহ। সো লাতে স্টপ করবো না, বাকি এগুলো যাই থাকবে সেগুলোতে আমরা স্টপ করব, তাহলে আমাদের কোনো ভুল হচ্ছে না, রাইট? এখন তারপরের যে কয়েকটা সাইন্স আছে এগুলো খুব একটা কমন না, কিন্তু আমরা ইনশাআল্লাহ একটু হলেও শর্টে ডিসকাস করে নিব, খুবই শর্টে, কারণ স্টিল এগুলো কোরআনের মধ্যে পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে আহ মুআনাকাতা, এই সাইনটা, এবং এই সাইনটা আমরা ইনশাআল্লাহ একটু পরিচিত, আমরা একটু খুললেই দেখতে পারবো। আমি একটু কোরআন একটা নিয়ে আসি। আমি কি দেখতে পাচ্ছি? জি হ্যাঁ। জি হ্যাঁ। সো এইটা হচ্ছে এরকম সাইনটা। ওকে, ও সো এই সাইনটার দুইটা পার্ট থাকবে। আহ, একটা একটা বা দুইটা তিনটা ওয়ার্ড মাঝে থাকবে। এটার অর্থটা কি? যে আমরা যে কোনো একটা স্টপ করতে হবে, কিন্তু দুইটাতেই আমরা স্টপ করতে পারবো না। দুইটাতে যদি স্টপ করি তাহলে ভুল, যদি যে কোনো একটা স্টপ করি তাহলে ইট উইল বি কারেক্ট। ফর এক্সাম্পল, আমরা জানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, রাইট? কেউ যদি এখানে স্টপ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দ্যাট বুক, দ্যাট ইজ দ্য বুক, যে এখানে হচ্ছে কোনো ডাউট নাই। না, যালিকাল কিতাব, দ্যাট বুক, সরি, দ্যাট ইজ না, দ্যাট বুক যার মধ্যে কোনো ডাউট নেই। এরপরে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যে মুত্তাকিনদের জন্য, যারা হচ্ছে যে গড কনসিয়াস, তাদের জন্য গাইডেন্স, রাইট? সো এইটুকু যদি আমরা কেউ স্টপ করি, যে এই বইয়ের মধ্যে, দ্যাট বুকের মধ্যে
কোনো আহ, ইয়া নাই, কোনো ডাউট নাই, এটা ইজ এ গুড স্টপ, এটুকু মেক সেন্স করছে, এটাও মেক সেন্স করছে। কেউ যদি এইখানে থামি, তাহলে কি মিনিংটা দাঁড়াচ্ছে? যালিকাল কিতাবু লা রাইব, কোনো ডাউট নেই, দিস ইজ দ্য বুক। এরপরে আবার এখান থেকে শুরু করলাম, ফিহি হুদাল লিল মুত্তাকিন, ইন ইট দেয়ারস গাইডেন্স ফর দ্য মুত্তাকিন। তো দুই ভাবেই পড়লে আমাদের অ্যাকচুয়ালি মেক সেন্স করছে, রাইট? সো কোরআনের বেশ কয়েক জায়গায় এরকম আছে যে দুই ভাবে পড়লে মেক সেন্স করে, ডিপেন্ডিং অন কোন কিভাবে আয়াতটা নিয়েছেন সেটার উপরে তারা হয়তো কেউ কেউ জোর দেন যে আচ্ছা এইটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাট এটা নিয়ে কোনো ডাউট নেই মেজরিটি, যে তুমি এইভাবেই পড়ো বা ওইভাবেই পড়ো, দুইটাই অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ এমন কোনো জায়গা নেই যেটা আমি পাইছি যে অ্যাকচুয়ালি এক পার্টটা ভুল হয়ে যায় কমপ্লিটলি। ওকে, সো এইটাও কারেক্ট, এটাও একটা কারেক্ট স্টেটমেন্ট। সুবহানাল্লাহ। সিয়াম, হ্যাঁ, ওই ফিহির নিচে যে ওই স্কোয়ার বক্সটা কেন? এটা গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, আমি এক্স্যাক্টলি শিওর না কেন আচ্ছা এটা, আচ্ছা আচ্ছা, বাট আমি ইনশাল্লাহ ফাইন্ড আউট করার ট্রাই করবো। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ট্রাই করবো, হ্যাঁ। আচ্ছা, গুড কোয়েশ্চেন, জাযাকুমুল্লাহ। সো ও আচ্ছা, আই থিঙ্ক আই নো, এটা ইউজুয়ালি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে এটা বোঝায় যে এটা, আচ্ছা আচ্ছা, বাট তারপরও ডোন্ট কোট মি অন দ্যাট। আমি ইনশাল্লাহ একটু জিজ্ঞেস করে তারপর আহ, বলবো না তোমাকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা আবারও এটাই চলে আসি, আমরা কি স্টিল নোটটা কি দেখতে পাচ্ছি এখন? না, না, নোটটা এখনো কি দেখতে পাচ্ছি? কোরআন দেখতেছি। কোরআন কোরআন আছে। দেখছি। আচ্ছা, ওকে। সো এই স্টপ সাইনটা যখন আমরা দেখবো, অ্যাজ উই সেড, যে আমরা একটায় থামবো আরেকটায় থামবো না। ওকে, এরপরে সাক্তা, এটা একটু অ্যাডভান্সড, বাট আলহামদুলিল্লাহ ইটস আ ম্যান্ডেটরি থিং, এর জন্য আমরা এখানে পড়ছি, রাইট? সাক্তাটা অ্যাকচুয়ালি কোরআনে, কমপ্লিট কোরআনে মাত্র 4 বার আসছে। ওকে, অ্যান্ড এটার রুলিংটা হচ্ছে এর মধ্যে দুইটা টাইমে অন্যান্য স্টপ সাইন্স আছে। ওকে, যে একটা টাইমে আয়ার এন্ড হয়, আর একটা টাইমে হচ্ছে যে আহ, একটা, আমার মনে হয় যে ওয়াকফে জায়েজের কোনো একটা, তিনটার যে কোনো একটা। সো সাক্তা রুলিংটার হচ্ছে যে কেউ যদি থেমে যায়, বিকজ ইটস দ্য এন্ড অফ দ্য আয়া, অর হচ্ছে যে ওয়াকফ জায়েজ, তাহলে তার সাক্তা করতে হবে না। বাট কেউ যদি কন্টিনিউ করতে চায় তার রিসাইটেশনটা উইদাউট স্টপিং ইট, হুইচ ইজ জায়েজ, তাহলে তার সাক্তা মেনটেন করতে হবে। এবং সাক্তাটা মেনটেন করতে হয় হচ্ছে কিভাবে, যে আহ, একটা শর্ট পজ দিতে হয় উইদাউট টেকিং দ্য ব্রেথ। ঠিক আছে, সো এটাকে বলা হয় ব্রেথলেস পজ। সো এটা স্টপ না, ইটস আ পজ। ওকে, খুব অল্প টাইমের জন্য। আহ, দুইবার কোরআনে এরকম যে কোনো অ্যাকচুয়ালি ওয়াকফ জায়েজ, জায়েজ অর হচ্ছে সাফিসিয়েন্ট স্টপের মধ্যে কোরআনে এটা পড়ে নেই। ইন দ্যাট কেস আমাদের মাস্ট করতে হবে যে আমরা সাক্তাতে একটা ব্রেথ নিব। ঠিক আছে, একটা এক্সাম্পল আমরা এখনই একটু দেখাই ফেলি সো দ্যাট ইটস ক্লিয়ার। আমি এখানে অ্যাকচুয়ালি এত কিছু দিতে চাইনি, অ্যাজ আই সেড যে এটা ইনশাআল্লাহ জাস্ট আমাদের অনেক অলরেডি জিনিসটা কনডেন্সড হয়ে গেছে অনেক, এর জন্য আমি অনেক কিছু দিতে চাইনি। বাট ইফ ইট মেক সেন্স ইনশাআল্লাহ আমি পরে এটার এক্সাম্পলটা অ্যাড করে দিব, বাট আই ডোন্ট ওয়ান্ট কনফিউজ ইউ। যারা একটু ভালোভাবে পড়তে পারছি, যারা দুইটা খতম অলরেডি দিয়ে দিয়েছি, তাদের জন্য এটা হয়তো মোর ইউজফুল। ওকে, সো এখানে যেমন দেখি সূরা মুতাফফিফিনে, এখানে কাল্লা বাল এর উপরে হ্যাঁ, কোরআন দেখা সিয়াম, যাচ্ছে। সাক্তা তোমার আছে। কোরআন ও, দেখা যাচ্ছে না? না। কি প্রবলেম? আমরা খালি নোট দিচ্ছি এখন। আচ্ছা, হ্যাঁ, আই থিঙ্ক দ্য ইস্যু ইজ আপনি ওই পার্টিকুলার ডকুমেন্টে শেয়ার করতেছেন, তাই হয়তো বা। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওই ডিফারেন্ট ট্যাবে চলে গেছি মনে হয়, একই ট্যাবে ওপেন করতে পারছি না দুইটাকে ফর সাম রিজন। তো
যে ডিফারেন্ট পিডিএফ খুললেও একই ট্যাবে থাকলে দেখা যায়, বাট এবার ফর এখন সাম দেখতে রিজন পাচ্ছি না। হচ্ছে না। এখন দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করে ফেলছি আবার এটা। আচ্ছা, সো এই আয়াতটা দেখি, আয়াত 14 সূরা মুতাফিফিনের। কাল্লা বাল, এখানে খেয়াল করি বাল এর উপরে সাক্তা সাইন আছে, রাইট? এবং এইখানে আর কোনো ওয়াকফের সাইন নাই। সো ওয়াকফের সাইন যদি না থাকে তাহলে আমাদের সাক্তা করা ছাড়া কোনো ওয়ে নাই। ওকে, তো সাক্তাটা কিভাবে করবো আমরা? আমরা করবো এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খেয়াল করতে হবে যে আমরা পজ দিব, ব্রেথ আমরা কন্টিনিউ রাখবো, এমন না যে ব্রেথটাকে স্টপ করে তারপর নতুন করে শুরু করলাম, রাইট? সো আমাদের পড়তে হবে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ওকে, এখানে খুব বেশিক্ষণ ওয়েট করতে আমরা পারবো না। ওকে, আরেকটা এক্সাম্পল দেখাই যেখানে আমরা স্টপ করতে পারবো সাক্তার মধ্যে, সেটা হচ্ছে সূরা কাহাফের ফার্স্ট আয়াতে। সো খেয়াল করে দেখি যে এটা সাফিসিয়েন্ট টু স্টপ, কারণ আয়াতের এন্ড এবং এর সাথে একটা সাক্তা আছে, রাইট? সো আমরা কেউ যদি এখানে স্টপ করি তাহলে আমাদের কি করতে হবে? সাক্তা করার দরকার নাই, কারণ আমরা স্টপ করে ফেলছি। বাট যদি রিসাইটেশন কন্টিনিউ করতে চাই তাহলে হচ্ছে আমাদের সাক্তাটা মেনটেন করতে হবে। ওকে, ফর এক্সাম্পল কেউ যদি এরকম ভাবে কন্টিনিউ করতে পারে, আমার অ্যাকচুয়ালি ব্রেথ থাকে না, বাট আমি ইউয়া যাতে থামি, বাট কেউ যদি এইখান থেকে লেটস সে যে এখান থেকে শুরু করলাম, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এইখানে যদি স্টপ না করে কয়িমানে চলে যেতে পারে, তাহলে চলে যেতে চায়, তাহলে তার অ্যাটলিস্ট একটা ব্রেথলেস পজ দিতে হবে। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات, রাইট? এরকম অ্যাটলিস্ট করতে হবে। আর কেউ যদি থেমে যায় তাহলে তার সাকতা করতে হবে না। কেন এটা শো করলাম? বিকজ ইটস সামথিং ম্যান্ডেটরি। ঠিক আছে, এগেন ইনশাআল্লাহ আমরা যখন আরেকটু অ্যাডভান্স লেভেলে পড়তে থাকবো যে তখন এগুলো মোর ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা আবারও একটু ইয়াতে ফেরত যাই। সাজদা ইনশাআল্লাহ সবাই মোটামুটি জানি, কিন্তু সাজদার রুলিং গুলো অনেকে আমরা জানি না ঠিকভাবে। সো এর জন্য আমরা আরেকটু সাজদার রুলিংটা একটু রিভিউ করে ফেলি। সাজদার রুলিংটা হচ্ছে এরকম যে কোরআনে যেসব আয়াতে সাজদা সাইন দেওয়া সেইগুলোতে যে রিসাইটার, হি হ্যাজ এ চয়েস, হি ডাজন্ট হ্যাভ টু, ইটস নট ম্যান্ডেটেড যে হি ইজ গোনা প্রস্টেট। ঠিক আছে, সো সুন্নাহ হচ্ছে প্রস্টেট করা, কিন্তু আমি কোন স্কলার পাই নাই যিনি ম্যান্ডেটেড, রাদার এটা হচ্ছে রিসাইটারের চয়েস। ওকে, ইদার সেটা নামাজের মধ্যে হোক অর নামাজের বাইরে। ওকে, এখন যদি হচ্ছে রিসাইটার রিসাইট করছে এন্ড হচ্ছে আমি শুনছি, ওকে, লেটস সে যে ইভেন আমার সামনে কেউ রিসাইট করছে, আমি কারেক্ট করে দিচ্ছি, হি চুজেস যে সে সেজদা করবে না করবে না। এখন ও যদি চুজ করে, আমি শুনছি এন্ড হি চুজেস টু ডু সেজদা, তখন আমার জন্য রুলিং হচ্ছে, এই জায়গায় একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। এইটা আমার জন্য অনেকে বলে যে ইটস এ মাস্ট, আবার অনেকে বলে যে ইটস রেকমেন্ডেড। যে কেউ যদি শুনে যে হ্যাঁ শুনছিলাম রিসাইটেশন, হি ডিড এ প্রস্ট্রেশন, তাহলে আমার জন্য এটা করাটা রেকমেন্ডেড, কিন্তু মাস্ট না। আবার অনেক শেখ বলেন যে অ্যাকচুয়ালি তখন আমার জন্য এটা মাস্ট হয়ে যাবে। স্পেশালি আমরা যদি নামাজের মধ্যে থাকি, দেয়ার ইজ নো চয়েস অবভিয়াসলি, যে যদি যিনি ইমাম তিনি নামাজ পড়াচ্ছেন, তিনি সিজদা আয়াতে অ্যাকচুয়ালি ইয়া করতে চাইলেন, সিজদা করতে চাইলেন, তখন আমাদের অবভিয়াসলি সেটা করতেই হবে, সিজদা, দেয়ার ইজ নো চয়েস। কিন্তু ইভেন যখন সিজদা নামাজ ছাড়াও যখন কেউ পড়ছেন এবং হি চুজ টু পারফর্ম প্রস্ট্রেশন, তখন হচ্ছে বাকিদের জন্য ইটস হাইলি রেকমেন্ডেড যে তারা সাথে সাথে প্রস্ট্রেট করবে। ওকে, এখন আরেকটা কোয়েশ্চেন অনেক সময় পাই আমরা, সেটা হচ্ছে যে ধরেন আমি রিসাইট করে চলে গেলাম,
বাসায় আমি মসজিদে আহ, ছিলাম হয়তো, বা হচ্ছে গাড়ির মধ্যে রিসাইড করছিলাম, আমি বাসের মধ্যে রিসাইড করছিলাম, আমি হচ্ছে সিজদা করতে পারিনি, বাসায় এসে সিজদা করে দিলাম। ঠিক আছে? তো আহ, এইটা অ্যাকচুয়ালি মেজরিটি শেখস বলছেন না, ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট, বিকজ নাম্বার ওয়ান এটা ম্যান্ডেটরি কিছু ছিল না। সো তুমি পরে যে করবা এটা ইটস কাইন্ড অফ ইনোভেশন, এরকম কখনো শোনা যায় নাই যে আমরা জাস্ট করতে পারি নাই বলে পরে এটা সিস্টেম মেকআপ করে ফেললাম। উই ডোন্ট হ্যাভ টু ডু ইট। সো আমরা যদি পাস করে চলে যাই and we decide যে না আমরা সিজদা করবো না, that's completely fine. No guilt on you. You should, just forget about it. আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, কোরআনে কয়বার আসছে সিজদা আয়াত? আম, কিছু কিছু শেখ বলছেন 6 বার, কিছু কিছু হচ্ছে 15 বার বলেন, বা 14 থেকে 15 বার হচ্ছে ম্যাক্স, রাইট? এটা রিলেটেড আর কোনো কোয়েশ্চেন আছে? সাজদা রিলেটেড অর সাক্তা রিলেটেড? আমার একটা কোয়েশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ। ভাই কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি তো এটা বললেন, এখন মনে করেন ফর সাম রিজন আমি একটা এক পাতা পড়ছিলাম, এখন এই সিস্টার একটা ধরেন লাস্টের দিকে ছিল, কিন্তু তারপর 2-3টা আয়াত আছে, এখন আমি চিন্তা করলাম আচ্ছা পুরো পেজটা পড়ে দিই, এটা কি দেয়া যাবে নাকি ওই আয়াতটা শেষ হলেই দেয়া লাগবে যদি আমি দিতে চাই? ইউজুয়ালি হচ্ছে যে ওই আয়াতে করাটাই গুড, কারণ একবার ওটা পাস করে গেলে ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট। আমি আচ্ছা। অ্যাকচুয়ালি আগে যেটা করতাম, ইনফ্যাক্ট আমি মনে হয় তোমাকে ওইটা বলছিলাম যে হোয়াট আই ডু, যে আমি সিজদা ইউজুয়ালি শেষ করে সামটাইমস হচ্ছে যে দিই, বাট আমি পরে চেক করে দেখলাম যে না, এটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেড না। রেকমেন্ডেড হচ্ছে যে ইউ স্টপ at that ayah, do sajda, or you pass by, তারপর you don't have to do sajda, you decide. But majority sajda আয়াত গুলোতে আল্লাহ হচ্ছে বলেন, ফর এক্সাম্পল যে আহ সূরা সূরাটার নাম কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা কোনটা ছিল? আলাক, রাইট? সূরা আলাকের লাস্ট যে আয়াতটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা তুতিকু, আমার মনে হয় যে এটা লাহাব ছিল যাকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল, বাট জেনারেলাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন কোরআনে যেভাবে মোস্টলি করা হয়, যে তিনি নামাজ পড়তে বাধা দিচ্ছিল, তিনি কি দেখেন না যে একজন মানুষ হচ্ছে যে হি ইজ অন গাইডেন্স এন্ড সে হচ্ছে আল্লাহর জন্য প্রে করতেছে। সো এগুলোর বলার পরে যে সে মিথ্যা কথা বলছে, এগুলো সবকিছু বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে আহ, ইয়া করো না, তাকে ফলো করো না, রাদার যে আহ, তোমরা হচ্ছে সেজদা দাও এবং আল্লাহর কাছে আসো, রাইট? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকমেন্ড করতেছেন যে সেজদা দাও এবং আল্লাহর কাছে আসো, ওকে ফলো করো না। সো এর জন্যই সাথে সাথে আমরা তখন সিজদা দিই। মেজরিটি সিজদা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকমেন্ড করতেছেন বা এমন কিছু একটা বলতেছেন, যেমন আম, তার আগের সূরাতে কোরআন নিয়ে কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন শুনে তোমরা হচ্ছে সিজদা দাও না, তাই না? অনেকে কাফিরদের কথা বলছেন যে তারা হচ্ছে কোরআন শুনেও সিজদা দেয় না। তারা হচ্ছে বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, যে তারা ডিনাই করে করে কাফারু, যে তারা কি বলে, ডিসবিলিভ করে, এন্ড হচ্ছে ইউকাযযিবুন, যে ডিনাই করে, রাইট? সো এইসব কেসে অ্যাকচুয়ালি যদি কেউ মিনিং জানে, ইটস বেটার যে হি ফিলস যে আল্লাহ, না আমি ওদের মধ্যে অন্তর্ভুক্ত হইতে চাই না, আমি অ্যাকচুয়ালি আল্লাহ যা বলছে সেটাই করতে চাই, রাইট? সো ইউজুয়ালি সেজ দ্যাট জন্য রেকমেন্ডেড। প্রফেট সাল্লাল্লাহু তিনি কখনো, আমার জানা মতে, যে তিনি কখনো সেজদা আয়াতে মিস করতেন না, ইদার ইন সোলাহ অর হচ্ছে রিসাইটেশনে, তিনি কখনোই হচ্ছে সিজদা দেওয়া উনি মিস করতেন না। ওকে, সো এর জন্য ইটস হাইলি রেকমেন্ডেড সুন্নাহ এট দ্যাট পয়েন্ট, ইনশাআল্লাহ, এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোস বেস্ট। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে যে অনেক সময় তো আমরা মোবাইল থেকে পড়ি, তখন অজু থাকে, তো অজু ছাড়া কি সেজদা দেওয়া যাবে? হ্যাঁ, 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 অবশ্যই তো সিজদা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর কোনো কোয়েশ্চেন্স এটা রিলেটেড? কোশ্চেন না, একটা সাজেশন ছিল। হুম, হুম। তুমি যখন এটার মানে আপলোড করবো, তখন কি এই প্রত্যেকটা অ্যালাউবল একটা করে এক্সাম্পল দিয়ে দেওয়া যাবে? তাহলে ভিজুয়ালি তাহলে সুবিধা হবে। এগুলো আচ্ছা, গুড গুড হ্যাঁ রিকমেন্ডেশন। আমি হ্যাঁ। হয়তো অ্যাড করলে আমার 2 উইকস লাগবে, কারণ আমি কোয়াইট বিজি আছি, আমার অনেক কিছু লাইন না না আপ না, হয়ে গেছে, বাট কোনো ইনশাআল্লাহ সমস্যা আমি, নাই। হ্যাঁ, মানে ইভেন্চুয়ালি করবো। আচ্ছা, দ্যাটস এ আমি গুড অ্যাড করে দিব সাজেশন। না সিয়াম। করে দিবি? আচ্ছা, গুড, ভেরি গুড। ওই যে জাযাকুমুল্লাহ। ওই প্রত্যেকটা যেরকম লাস্ট সোলার জিম মানে একটা করে এক্সাম্পল স্ক্রিনশট দিয়ে দিলে, গুড। তাহলে মনে হুম, করো যে মানে জাস্ট থেকেও আছে এরকম হবে, তাহলে আচ্ছা, জাস্ট ভেরি একটা গুড, ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য। ভেরি গুড, ইনশাআল্লাহ। সো এটা কি এইটুকু 3 পার্ট কি ডট আমরা যেটা বুঝতে ডাবল? পারছি?
এটা কি 3 ডট না এটা এটা? এটা 3 ডট, উপরে 3 ডট, হ্যাঁ। আচ্ছা। এটা মনে হয় একটু বড় করতে হবে না, এটা বোঝা যাচ্ছে না হয়তো। আহ এইটা কি আলহামদুলিল্লাহ এই পার্টটা বোঝা গেছে। আমি কিন্তু মোর ইন্টারেস্টেড যে আজকের লেসনের এই পার্টটা নিয়ে, বিকজ এইটা আমাদের ডে টু ডে বেসিসে আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। সো এই পার্টটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। আবারও একটু রিভিউ করি। লা যদি থাকে, উইচ ইজ আনকমন, কোনো কোনো মুসাফে কমপ্লিটলি নাই, এইটার ক্ষেত্রে আমরা খালি অ্যাটলিস্ট পার হয়ে অ্যাটলিস্ট দুইটা তিনটা ওয়ার্ড পড়া ট্রাই করব। বাকি এই তিনটা চারটা, এগুলোই মেইনলি ওয়াকফের বলা হয়। এগুলো কিন্তু ওয়াকফের সবসময় বলা হয় না, অনেক বই আর এগুলো পরে আলোচনা করা হয় অন্য টাইম, লাটাকে একটু অন্য বোল্ড জায়গায়। করে দিস, ডু নট স্টপ। আচ্ছা, হ্যাঁ, গুড। এটাও গুড সাজেশন, ইনশাআল্লাহ করে দিব না। আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, তুই একটু করে ফেলিস, হ্যাঁ। ঠিক আছে, আমি ওকে। অ্যাকচুয়ালি কয়েকদিন খুবই বিজি থাকবো, আমার নেক্সট ওকে, লেকচারটা শুরুই করা হয়নি এখনো। সো প্লাস হচ্ছে যে অফিস এটা সেটা বেশ কিছু ঝামেলা আছে। সো ইনশাআল্লাহ তুই একটু যদি হেল্প আউট করিস, জাযাকুমুল্লাহু খাইরান। ইনশাল্লাহ। আচ্ছা, সো এইটা আলহামদুলিল্লাহ আহ, আমরা একটু এখনই একটু দু একটা দিয়ে আলোচনা করে ফেলি এইগুলোর ক্ষেত্রে ইনশাআল্লাহ। যেটা বললাম যে এইটা মাত্র দুইবার আমাদের মাথায় রাখতে হয়, যে পুরা কোরআনে দুইবার এরকম জায়গা আসবে যে জায়গায় হচ্ছে যে আমরা সাক্তাটা ইউজ করব। এইটা আমার মত এক্স্যাক্টলি খেয়াল নাই, বাট একটু বেশি আসছে। এইটা একটু মনে রাখাটা মোর ইম্পর্টেন্ট, বিকজ এটা একটা থামতে হবে আর একটা থামতে হবে না, এবং এটা মোর কমন দেন সাক্তা। বাকি এগুলো যেহেতু খুবই কমন, এই তিনটা এখনই আমরা একটু মাথায় ঢুকাই দেওয়ার ট্রাই করি, ঠিক আছে? এবং মনে রাখি যে আপাতত আমাদের এই তিনটার ক্ষেত্রে আমরা যখনই এই তিনটা যে কোনো একটা দেখবো, উই ক্যান ইজিলি স্টপ দেয়ার, ঠিক আছে? অলদো ইটস রেকমেন্ডেড টু কন্টিনিউ, কিন্তু দের ইজ নো প্রবলেম ইন স্টপিং। এবং এখানে যদি স্টপ করি তাহলে আমার শুরু করতে পিছিয়ে যেতে হচ্ছে না, রাইট? সো আমরা ট্রাই করব যে এটা ইয়া করার, এইখানে গিয়ে স্টপ করার। সো আমরা একটু কোরআনে ফেরত যাই এবং দেখি যে আমাদের কোরআনে আমরা যেরকম বলছিলাম যে মোস্ট কমন যেটা এবং তারপরে কমন গুলো, সেগুলো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কিনা, ঠিক আছে? ফর এক্সাম্পল, লেটস সি, এটা কি? এটা হচ্ছে যে আমরা চাইলে থামছে না। থামতে রিসাইটার্স পারি। চয়েস, রাইট? হ্যাঁ, হ্যাঁ। এইটা কি? এইটাও না, চাইলে থামতে পারি। আলহামদুলিল্লাহ। গুড। সো এটা অ্যাকচুয়ালি মোর রেকমেন্ডেড টু কন্টিনিউ, কিন্তু হচ্ছে কেউ থামলে কোনো প্রবলেম নেই, আমরা ইউজুয়ালি থেমে যাব। ওকে, এটা কি? রেকমেন্ডেড টু কন্টিনিউ। রেকমেন্ডেড টু কন্টিনিউ, গুড। রেকমেন্ডেড টু কন্টিনিউ, এটাও রাইট। তারপরে দেখি, একটু ছোট করতে হবে। হুম, এখানে দেখে ফেলি এটা। সেকেন্ড আয়াতে একটা আছে, সেকেন্ড আয়াতে লাস্টে। সেকেন্ড, আচ্ছা এখানে দেখি, হ্যাঁ, good। এটা কোনটা? ওই যে কফ দিয়ে লাম। এটা হচ্ছে যে, না, এইটা কথা বলছি, জিমটা। জি জিমটা হচ্ছে রিসেটার চয়েস, স্টপ কন্টিনিউ। এক্স্যাক্টলি। এটা কোনটা? কফ দিয়ে যেটা, সেটা হচ্ছে যে ইটস মোর রেকমেন্ডেড টু স্টপ, রাইট? আর এইটা কি? যে কন্টিনিউ করা রেকমেন্ডেড, কিন্তু আমরা স্টপ করব, রাইট? সো দেখছি যে এগুলোই দেখা যাচ্ছে যে সবচেয়ে কমন এই তিনটা জিনিসই, এর মধ্যে এইটা সবচেয়ে কমন থাকবে, তারপর এইটা, তারপর এইটা। ওকে, বোঝা গেছে? যে হ্যাঁ, আর আমাদের জন্য রুলিং কি, যদি ব্রেথ চলে যায় এই কারণে, অথবা হচ্ছে যে টিচার স্টপ করলো এই কারণে আমাদের স্টপ হতে হয়, তাহলে আমরা সেই ওয়ার্ড থেকে স্টার্ট করলে আমাদের কোনো সমস্যা নেই। ওকে, বা সো একটা ইটস দ্যাট সিম্পল, আলহামদুলিল্লাহ। লাম আর মিমটা দেখেন তো। লাম আর মিম, মানে হ্যাঁ। এইটা বের করা খুবই কঠিন হবে অ্যাকচুয়ালি আমার, তো এখন মনে নেই। যাক, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইটস ফ্রম আল্লাহ। এই যে একটা পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, ইউজুয়ালি ইটস ভেরি হার্ড টু ফাইন্ড লাম স্পেশালি, মিম তাও দু একটা পাওয়া যায়। আচ্ছা, এখানে যেমন আল্লাযীনা তাতাওয়াফ তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম কুলু জান্নাহ। পুরা এক্স্যাক্টলি আমি জানি না অর্থটা কি,
তাতাওয়াফাহুম, এটার আমি অর্থ জানি না, বাট এনিওয়েজ এখানে মোর রেকমেন্ড, ইউজুয়ালি যারা হচ্ছে যে মোটামুটি কিছু বুঝে কিছু বুঝে না, তারা এই জায়গায় হয়তো তয়্যিবিন দেখে ইয়াকুলুন এর আগে যেহেতু এই জায়গায় অনেকে স্টপ করে ফেলতে পারে, রাইট? কারণ ইয়াকুলুন মানে হচ্ছে যে তারা বললো, তো ইউজুয়ালি এইসবের আগে অনেকে স্টপ করে, যে তারা এটা বলছে এখানে স্টপ করে আবার ইয়াকুলুন থেকে স্টার্ট করে। তো এই জিনিসটা যাতে কনফিউজড না হয় যে এখানে থামা যাবে না, থামলে অ্যাকচুয়ালি মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এগুলোতে অ্যাকচুয়ালি লা দিয়ে দেওয়া হয় যে এখানে থেমো না, অ্যাটলিস্ট তুমি ইয়াকুলুনা সালামুন আলাইকুম এখানে গিয়ে আবার তুমি তারপর ফেরত আসতে পারবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, এরকম, রাইট? আমরা তো তো ইমিডিয়েট পরে ওয়ার্ডও থাকতে পারি, তাই না ভাই? হ্যাঁ ইয়াকুলুন। হ্যাঁ, ইয়াকুলুন বললে তারপর আবার ইয়াকুলুন থেকে শুরু করলাম, দ্যাটস নট আ প্রবলেম আচ্ছা। ইনশাআল্লাহ। বাট আমাদের জন্য আমরা ট্রাই করব যে একটু পরে যাওয়ার। অ্যাজ আই সেড, যে আমরা যারা মুসহাফ যেগুলো কিনেছি, সেই মুসহাফে এখন আমি এগুলো পাই না, কিন্তু এই স্ক্রিপ্ট গুলোতে থাকে, ইউজুয়ালি পিডিএফ গুলোতে থাকে। আমি জানি না যে কেন এটা তুলে ফেলছে, আমার কাছে খুব ভালো লাগতো জিনিসটা, যে যাচ্ছে এখানে থামা যাবে না। যদিও রেয়ার কিছু প্লেসেসে, তারপরও আলহামদুলিল্লাহ ইট গিভস আস অ্যান আইডিয়া। মিমটা আসলে আমি খুঁজে পাবো কিনা জানি না। আহ, তো যদি পাই তাহলে ইনশাআল্লাহ দেখ আমি এটা ইনক্লুড করব। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে ইয়ার উপরে দিয়ে দিই, আতাহারের উপরে ইনশাআল্লাহ। আতাহার তুই একটু খুঁজে বের করে ইনশাআল্লাহ কয়েকটা এক্সাম্পল অ্যাড করে দিস। আর এটা অবভিয়াসলি সাজদা আয়াত, রাইট? হুম হুম। সো সাজদায়াতে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে সজীব একবার করছিল, সেটা হচ্ছে যে সাজদায়াতে কোনো জায়গায়, ঈদের সাজদায়াতে বা তার আগের কোনো জায়গায় দেখা যায় যে এরকম একটা দাগ থাকে। হ্যাঁ, এই দাগটা কেন থাকে? এটা মেইনলি হচ্ছে যে এখানে সাজদার ব্যাপারে কথা বলা হয়েছে, যেমন ওয়ালিল্লাহি ইয়াসজুদু, রাইট? ইয়াসজুদু সাজদার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সো এই সাজদা ওয়ার্ডের উপর দাগ দেওয়া হয়, কিন্তু যেইখানে থেমে সাজদা করতে হবে, যেখানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেইটা হচ্ছে যে সাজদা, এরকম সাইন দেওয়া হয়। সো ওয়ালিল্লাহি ইয়াসজুদু দেখে আমাদের সাজদা করার দরকার নেই, অলদো এটা ইয়া করছে যে এইখানে সাজদা আছে বলে ইভেন্চুয়ালি আমাদের সাজদা করতে হচ্ছে, কিন্তু আমরা এখানে থেমে তারপর সাজদার সাইনটা যেখানে, সেইখানে গিয়ে আমরা সাজদা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, সো মোটামুটি হচ্ছে যে আমাদের ওয়াকফের ভার্স লেভেলে কোথায় থামতে হবে এইটা রিলেটেড আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এখানেই ডান। এখানে সেকেন্ডে আর আরো একটা কয়েক, কোশ্চেন করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই মিমটা, এটা তো এই বা চলে আসলে যে মিম আসে, ওই মিম আর এই মিমটা এক না, রাইট? না, ওই মিম বায়ের আচ্ছা। পরের মিমটা এক্স্যাক্টলি এই মিম উপরে থাকে, আর যেটা স্টপ করতে হয় এর জন্য সেই মিমটা মাঝে মাঝে শুধু মিমের মাথাটা থাকে, পুরোটা থাকে না, যাতে মানুষ কনফিউজ না হয়। ঠিক আছে? ও আচ্ছা। সূরা আনআম, ভেরি গুড সজীব। আনআমের 6:36, ওকে ভেরি গুড, লেটস গো দেয়ার। আমি এটা খুঁজতেছি, সূরা আনআমে চলে যাই। আমার কোন স্ক্রিনটা শেয়ার হয়ে আছে? এখন কোরআনটা। এই দেখ, কোরআন কোরআনটা, দেখতে। ওকে গুড। সূরা আনআম কি কত নাম্বার? বলতেছে ভাইয়া 6 না? 36, 36 নম্বর আয়াত। 6 নম্বর 36 সূরা, নম্বর আয়াত। 36 নম্বর। কেউ কি ঝট করে পেজটা দেখতে পারবা, পেজ নাম্বারটা? মানে হ্যাঁ, আপনি তো চলে গেছেন মনে হচ্ছে। উম, কোন নাইতে আছে? উপরে 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 আমি মনে হলো দেখলাম। 36 নম্বর আয়াত। এখানে তো না, আমি তো 100। আনামে ছিলাম, মাইদায় ছিলাম, এখন আনামে এসেছি। 36 নম্বর না? আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই ইয়া পারি নাকি? সোহেল ভাইয়ের ক্লাসে, গুড পাইছি।
গুড। সো এইখানে এই যে মিমের মাথাটা শুধু, আচ্ছা, ঠিক আছে। সো ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন। ওকে। সো এইখানে যেমন যেটা হয় যে এখানে থামাটা মাস্ট, এটা অ্যাকচুয়ালি আমাদের কবির একটা এক্সাম্পল ছিল, আমি এখানে অ্যাড করি নাই। যে এইখানে যদি কেউ ইয়াসমাউনা ওয়াল মাউতা এইটা যদি বলে তাহলে কমপ্লিটলি মিনিংটা চেঞ্জ হয়ে যায়, যে অ্যান্ড ডেডরাও চলে আসে আর কি। তো এখানে শুধুমাত্র যে ইয়াসমাউন, যে দে হার্ড, এটা পর্যন্ত গিয়ে থামতে হবে। সো মিমটা থাকলে ওখানে যে এখানে থামতে হবে মাস্ট। এখানে আর একটা জিনিস বলি, নট টু কনফিউজ ইউ, আমি সবসময় এখানে অবভিয়াসলি থামি, বাট আমার ইজাজার সময় হচ্ছে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল এবং আমি বলছিল যে এটা মাস্ট স্টপ, এবং আমার শেফ বলছিল যে না, এটা মাস্ট স্টপ না। বাট আমি কোনো বইয়ে অ্যাকচুয়ালি পাই নাই যে এখানে বলছে যে মাস্ট স্টপ না। এটা প্রত্যেকটা বই, প্রত্যেকটা থিওরিতে আমি দেখছি যে এখানে মাস্ট স্টপ, কারণ কন্টিনিউ করলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ দ্য বেস্ট, বাট উনি যেহেতু বলছেন, উনার ইজাজা আছে, সো উনি হয়তো হি নোজ যে কেন বলছেন। বাট আমরা যেটা পড়বো এটা হচ্ছে সব বইয়ে যেটা বলছে যে এখানে স্টপ করা মাস্ট। ওকে, আচ্ছা। এর পরে তাহলে এই পর্যন্ত ইনশাআল্লাহ ওয়ার গুড, ইনশাআল্লাহ। কারণ কোনো কনফিউশন? এই পার্টটা অ্যাজ আই সেড ইজ ইম্পর্টেন্ট। কেউ যদি এই ক্লাসের কোনো কিছু রিভিউ করতে চাই, স্পেশালি ভার্স লেভেলের স্টপ করা নিয়ে, তাহলে উই শুড বি অ্যাকচুয়ালি লুকিং অ্যাট দিস, ঠিক আছে। বাকি জিনিসগুলো অ্যাকচুয়ালি খুবই কনসাইজ করে আমরা জানি যে কম্পেল না হলে আমরা থামবো না। এইটা যদি কেউ জানি তাহলে আমরা কোন কোন জায়গায় থামতে হবে মোটামুটি জানি, ঠিক আছে। এইখানে একটা জিনিস আমি ইন্টারনেটে পাইছি, গুগল সাহেব হেল্প করেছেন। সো এটা আমি দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে ইটস ইজিয়ার টু সি, যে মিমটা হচ্ছে মাস্ট স্টপ, আর বাকি যে বেটার টু, তারপরে হচ্ছে ইয়েলো, যে এখানে রিসাইটার চয়েস, এটা হচ্ছে যে আরেকটু ইয়েলো, এখানে থামতে পারি নাও থামতে পারি, এইটা হচ্ছে যে আমরা কন্টিনিউ করে যাব, রাইট। সো মেইন যে 5টা রিপিটেড আসে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। নাও এর পরেরটায় চলে আসি, আমরা কি এখন ইয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছি নোটের? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, গুড। সো এখন যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে এইটা নিয়ে কথা বলছিলাম, যে ওয়াকফের 2টা পার্ট। মেইন হচ্ছে একটা ভার্স লেভেলে কোথায় থামছি মিনিং এবং গ্রামার ওয়াইজ, সেটা সেটা নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ শেষ। সেকেন্ড যে পার্টটা, যেটা একটু মোর ডিটেইলড থাকে, এক্সকিউজ মি, সেটা হচ্ছে যে যেই ওয়ার্ডটা এন্ড করছি সেটার তাজউইদ রুল নিয়ে। সো এখন আহ, যেটা আমরা বলছিলাম যে এখানে মেজরিটি যে মোস্ট কমন রুলস গুলো, এগুলো আমরা অলরেডি ফাঁকে ফাঁকে করে ফেলেছি, কারণ ইটস নট ফেয়ার যে আমরা লাস্ট মুহূর্তে জাস্ট যেগুলো খুব রিপিটেড জিনিসগুলো হচ্ছে সেগুলো আমরা আহ, একদিনে একদম ধুপধাপ করে শেষ করে দিই, রাইট। এর জন্যই আমরা প্র্যাকটিসের মাঝে এগুলো করে ফেলেছি। এবং আহ, কেউ যদি তাজবিদের বুকস দেখি তাহলে এই জিনিসটা অনেক কনফিউজিং হয়, ইসমাম রওম এই সেই অনেক কিছু রুল থাকে, ওই রুলগুলো মাস্ট না, এক্সেপ্ট ফর 1 or 2 প্লেসেস, বাট সেগুলো নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব না, বিকজ হচ্ছে যে ইট গেট সো মাচ কনফিউজিং, এবং সেটা আনলেস, আমি বলবো যে ইনফ্যাক্ট হচ্ছে যে যারা ইন্টারমিডিয়েট লেভেলের টিচার তারাও জানেন না, আনলেস কেউ ইজাজা নিচ্ছে অ্যান্ড হচ্ছে যে সে একদম ফুল টাইম টিচ করবে, তাদের বাদ দিয়ে আউট সে যে তাদের জন্য অ্যাকচুয়ালি ইউ ডোন্ট হ্যাভ টু নো ইট। এবং কারণ কেউ যদি এখন আমরা শিখিও আমরা এগুলো মনে রাখতে পারবো না, কোরআনে একবার হয়তো রিপিটেড হয়েছে, এবং এটা খুব রেয়ার, সাউন্ডের মাধ্যমে খুব রেয়ার জেনারেট করা যায় এবং বোঝা যায়। সো আমি রেকমেন্ড করবো যে স্টপিং এর, যদি এই সেকশনের কেউ আহ, ইয়া করতে চাও, বই পড়তে চাও, তাহলে আমি এই পার্টটা আমি বলবো যে আহ, না পড়াটাই সেফার, কারণ ইউর গোনা গেট কনফিউজড, ইভেন টিচাররা গেটস কনফিউজড। ওকে, আমি বলবো যে প্লিজ স্টিক টু দিস লেকচার ফ্রম হিয়ার, কারণ ইনশাআল্লাহ
আমি ইনশাআল্লাহ যে আমাদের যেগুলো না করলেই না সেগুলো আমি দিয়ে রেখেছি, এবং ইট শুড বি গুড এনাফ যে ইভেন ইজাজা নেওয়ার জন্য দিস শুড বি গুড এনাফ নলেজ। ওকে, সো আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি। এবং এখানে অনেকগুলো আমরা অ্যাজ আই সেড যে আমরা পড়ে ফেলছি, একটু ভালো রিভিশন হয়ে যাবে। কিছু কিছু জিনিস একটু নতুন, আমি সেগুলো আবার একটু মার্ক করে বলবো। আহ, খুব ডিটেলে যাব না, কারণ এগুলো হচ্ছে যেগুলো নতুন সেগুলো খুব লেস রিপিটেড হয়েছে। ওকে ওকে, সো বিসমিল্লাহ। এখানে ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে লাস্ট লেটার যদি কানেক্টেড থাকে নেক্সট ওয়ার্ডের সাথে, সেটা আমরা দেখছি না অ্যাকচুয়ালি, আমরা দেখছি হচ্ছে তাশকিলের রুলটা। এটা আমি চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। যদি তাশকিল থাকে তাহলে হচ্ছে এই যে দুইবার একই জিনিস চলে আসছে, অ্যাকচুয়ালি তাশকিল গুলোকে কিভাবে শেষ করতে হবে। এখন তাশকিল বলতে আমরা কি বুঝি, যে হারাকা হতে পারে, তানউইন হতে পারে, শাদ্দা হতে পারে, এগুলো সবই হচ্ছে তাশকিল, যেগুলো হচ্ছে যে আমাদের মার্কস গুলো কিভাবে পড়তে হবে, ভায়েলস গুলো কি, বা হচ্ছে সুকুন, বা হচ্ছে তানউইন, এগুলো যেগুলো বোঝায় সেগুলোকে আমরা তাশকিল বলি। এখন যেই ওয়ার্ডটায় আমরা স্টপ করছি সেই ওয়ার্ডের যে এন্ডিং, সেই তাশকিলটা ইজ ইম্পর্টেন্ট অ্যাজ উই নো, রাইট? এবং সেটা কিভাবে ডিল করতে হবে সেটাই আমরা এখন দেখব। সো লেটস সে যে আমাদের এন্ডিং এ যদি কিতাব এটা থাকতো, বাটা সুকুনে, শুধুমাত্র কিন্তু আমরা দেখছি লাস্ট যে লেটারটার সেটার তাশকিলটা। সো এটার তাশকিল কি? তিনটা। সুকুন, ও, সুকুন। সুকুন। জি। রাইট? হ্যাঁ, তখন এটাকে আমরা পড়বো কিভাবে? আমরা স্টিল এটাকে সুকুন হিসেবে পড়বো, এখানে স্টপ করছি। ইদার এটা সাফিসিয়েন্ট স্টপ যে ওয়ার্ডের, সরি ভার্সের এন্ড, অথবা হচ্ছে যে যে আমরা এখানে যে স্টপ গুলো পড়লাম সেগুলো, অর হচ্ছে যে আমাদের ব্রেথ চলে গেছে আমরা থামাচ্ছি। ওকে, ওয়ার্ডের মাঝখানে অবভিয়াসলি স্টপ করতে পারবো না, ওয়ার্ডের এন্ডে স্টপ করতে হবে। যে কোনো রিজনেই আমরা স্টপ করছি, এটা কোন রিজনে স্টপ করছি এটা আমাদের দরকার নেই আপাতত। এখন আমরা শুধু ওয়ার্ড লেভেলে চিন্তা করছি যে এখানে আমরা স্টপ করলাম একটা ওয়ার্ডে, রাইট? সেই ওয়ার্ডের লাস্ট যে লেটারটা সেটাই যদি সুকুন থাকে তাহলে আমরা স্টিল সুকুন দিয়ে শেষ করব। ঠিক আছে, অলরেডি জানি আমরা। যদি সেটার লাস্ট তাশকিলটা বা থাকে, সরি ফাতহা থাকে, তাহলে আমরা কি করি? কিতাবা যদি থাকে সুকুন করে দিই কিতাব। সব সুকুন করে দেই, গুড, উই অলরেডি নো ইট, রাইট? যদি হুম, কিতাব বি থাকে তাইলে কিতাব, সুকুন। তাহলে সুকুন করে ফেলি। যদি কিতাব বু থাকে সুকুন, সুকুন। কিতাব। সুকুন করে দিই, কিতাব করে দিই। সো আমরা এইটার এক্সাম্পল খুবই পাওয়া ইজি। ফর এক্সাম্পল যদি আমি এখানে বলি যে আহ, আবার কি ইয়া কি দেখা যাচ্ছে, হুম কোরআনটা হুম। কি দেখা হ্যাঁ, যাচ্ছে? কোরআন দেখা যাচ্ছে। ভেরি গুড। সো লা ইয়ালামু না দিয়ে এন্ড হয়েছে, আমরা এখানে যখন এন্ড করছি তখন আমরা কি পড়বো? লা ইয়ালামুন, মুন। নুনকে সুকুন করে দিলাম, রাইট? কেন করলাম সুকুন? বিকজ হচ্ছে তাশকিলের রুল, সরি এই যে ওয়াকফের রুল, রাইট? সো এগুলো আমরা আলহামদুলিল্লাহ অলরেডি জানি। এখন যেই জিনিসটা একটু মাথায় রাখতে হয়, যার জন্য আমরা হচ্ছে যে এটা ব্র্যাকেটে একটু কমেন্ট লিখে রেখেছি, সেটা হচ্ছে কি, যদি আমাদের এরকম থাকে তানউইন দিয়ে এন্ড হচ্ছে এবং সেই তানউইনটা হচ্ছে আহ ফাতহাতাইন, দুইটা ফাতহা দিয়ে এন্ড হয়, কিতাবান যদি থাকে, তাহলে আমরা সেটাকে অ্যাকচুয়ালি পড়ি হচ্ছে কিতাবা, সেটাকে কিন্তু আমরা সুকুন করি না, রাইট? এটাকে আমরা বলছিলাম মাদ আইওয়াদ, আরবিকে বললে হচ্ছে মাদ ইওয়াদ। ইদার কেসে আমরা হচ্ছে তখন অ্যাকচুয়ালি একটা মাদ দিয়ে এন্ড করি, কিতাবা এরকম। এবং আমাদের সুবিধার জন্য ইউজুয়ালি এখানে অ্যাকচুয়ালি একটা আলিফ অথবা আলিফ মাকসুরা দেওয়া থাকে, রাইট? সরি, আলিফ মামদুদা দেওয়া থাকে। এক্সাম্পল কি আমরা দেখতে চাই নাকি ওয়ার গুড হিয়ার? দেখাতে পারেন। হ্যাঁ, একটা ওকে, ভালো হয়। লেটস গো টু I think around 590 কি হবে বুরুজের পরে। হ্যাঁ, যেমন হচ্ছে যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আ'লার জন্য কি করছি আমরা, যে এখানে খেয়াল করে দেখি, ও না এখানে নেই, বাট এখানে আমার কোথাও না কোথাও থাকবে। ফর এক্সাম্পল গুসা, এখানে যদি কেউ গুসা আতে থামতে চাই,
فجعله غثاء। এইভাবে থামতে পারবো না, আমরা আকে সুকুন করতে পারবো না, আমাদের অ্যাটলিস্ট গুসা এটা করতে হবে। সো আমরা পড়বো আচ্ছা। হচ্ছে فجعله غثاء, একটা মাদ দিয়ে এন্ড করলাম। আবার কি শুরু করতে হবে, যে আমাদের পড়তে হবে হচ্ছে فجعله غثاء أحوى, রাইট? থামতে গেলে আমরা এরকম করতে পারবো না। আরেকটু দেখাই, আমরা আবার সূরা কাহাফে ফেরত যাই, 93। সূরা কাহাফের ফর এক্সাম্পল এখানে দেখি সেকেন্ড আয়াতটার ক্ষেত্রে আজরান হাসানা, রাইট? এই যে এই ওয়ার্ড গুলো আজরানের ক্ষেত্রেও খেয়াল করে দেখি, এরপর একটা আলিফ দেওয়া, হাসানার পর একটা আলিফ দেওয়া, রাইট? কয়িমার পর একটা আলিফ দেওয়া। এইগুলো দেওয়া এই কারণে এটা আমাদেরকে রিমাইন্ডার যে আমরা যদি এইখানে থামি তাহলে আমাদের অ্যাকচুয়ালি একটা ইয়া হিসেবে পড়তে হবে, মাদ হিসেবে পড়তে হবে। সো কেউ যদি কয়িবাতে থামি, কয়িমা এরকম পড়বো, একটু টেনে পড়বো, রাইট, মাদ দিয়ে। কেউ যদি কন্টিনিউ করতাম তাহলে কিন্তু কয়িমাল পড়ে ফেলতাম, রাইট, কারণ ইদগাম হয়ে যাচ্ছে। কয়িমাল লিয়ুনযির বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। এখানে হাসানাতে টান দিলাম কারণ কেবলমাত্র হাসানাতে থামলাম, বাকি সবগুলো কিন্তু নর্মালি পড়ে গেলাম, আজরান, শাদীদাম, বা'সান। কিন্তু যদি কেউ থামতো কোনো একটা জায়গায় তাহলে তার অ্যাকচুয়ালি মাদ দিয়ে পড়তে হতো। যেমন শাদীদায় যদি আমি এখন থামি শাদীদানে, তাহলে আমরা পড়বো হচ্ছে কয়িবান লিউনযিরা বা'সান শাদীদা, তারপর আবার বা'সান নর্মালি কি শাদীদাম মিন সবগুলিতেই লাদুন। এরকম আলিফ দেওয়া আছে মনে হয় তানমিনের পরে? এক্স্যাক্টলি, মেজরিটি 99%ই তানবিনের পরে আলিফ অথবা আলিফ মামদুদা থাকে। ওই যে যেটা দেখতে ভার্ব হলে যেমন হুদা ইউজুয়ালি, তাহলে বাকারায় চলে যাই, পেজ মনে টু হবে এটা, হ্যাঁ। So, যেমন হুদা, এটা কিন্তু হুদান, রাইট? খুদাই। শুধু এইটুকু অ্যাকচুয়ালি হুদান, কিন্তু এখানে যদি আমি স্টপ করতাম তাহলে আমরা পড়তাম হচ্ছে হুদা। হ্যাঁ, হুদা। এটাকে আলিফ মামদুদা বলে, যেটা লুকস লাইক ভেরি ইয়া বাট অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আলিফ মামদুদা, রাইট? সো হুদাল লিল মুত্তাকিন না করে আমরা যদি এখানে স্টপ করতাম তাহলে হুদা এরকম পড়তাম। ওকে, নাও কোন ক্ষেত্রে আলিফ মামদুদা এবং আলিফ নর্মাল আলিফটা থাকে না, আমাদের ইউজুয়াল আলিফটা, সেটা হচ্ছে যদি কোনো হামজার উপরে ফাতহাতাইন থাকে, ঠিক আছে? ফর এক্সাম্পল সূরা নিসার স্টার্টটা কত পেজে কেউ বলতে পারবো? 90 থেকে কাছাকাছি হবে, 90 একটু আগে বাস, আমরা যাই দেখি। সূরা নিসা হচ্ছে তো 77 পেজ। 77, গুড। জি। আমরা সূরা নিসায় আসছি। সো এইখানে যদি আমরা একটু পড়ি, যেমন কাসীরাও ওয়া নিসা, এইখানে খেয়াল করি যে যে হামজাটা আছে, হামজাটার উপরে ফাতহাতাইন আছে, রাইট? কিন্তু হামজার পরে আলিফ আর দাওয়া থাকে না। সো এইখানেও যদি কেউ থামি তাহলে আমরা পড়বো হচ্ছে কাসীরাও ওয়া নিসা, বলতে হবে। ওকে, বিকজ হচ্ছে যে এখানে ফাতহাতাইন ছিল। আরেকটা এক্সাম্পলে যাই ইনশাআল্লাহ, সূরা বাকারার আরেকটা তো আমার এক্স্যাক্টলি মনে নেই যে কোথায় ছিল, আর ইনশাআল্লাহ পেয়ে যাবো, প্রথম কয়েক পেজের মধ্যেই ছিল। Yeah, এখানে যে ওয়াসসামাআ বিনাআ ওয়া আনজালা, কেউ যদি কন্টিনিউ করি তাহলে পড়বো বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজ, রাইট? কিন্তু যদি আমরা থামি কেউ এই জায়গায়, খেয়াল করি যে আয়ের উপরে যেহেতু
ফাতহাতাইন, হামজার উপরে যেহেতু ফাতহাতাইন, সো আমাদের এইখানে যদি আমরা থামি তাহলে আমাদের পড়া লাগবে ওয়াসসামাআ বিনাআ, দুই মাদ দিতে হবে। আবার এইখানেও মিনাস সামাই মাআ, থামলে দিতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে শুধুমাত্র হামজার উপরে যদি থাকে তাহলে আমাদের ফাতহাতাইনের পরে আলিফ বা আলিফ মাকসুরা থাকে না, কিন্তু ইভেন ইন দ্যাট কেস আমাদের এটা দিতে হবে। ওকে, সো এটা হচ্ছে রুলিং শুধুমাত্র ফাতহাতাইনের জন্য। কিন্তু যদি কাসরাতাইন থাকে, কিতাবিন থাকে, তাহলে আমরা স্টিল কিতাব পড়বো। যদি কিতাবুন থাকে, বুনটা মিসিং গেছে, রাইট? আচ্ছা, বুনটা অ্যাড করে দিতে হবে। তুই নোট নিচ্ছিস? তাহলে অনেক কিছু কাজ আছে। কিতাবুন যদি হয় তাহলেও হচ্ছে আমাদের কিতাব করে ফেলবো। এখন আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, অলরেডি একটা পার্ট আমরা জানি, একটা দুইটা পার্ট, সেটা হচ্ছে এরকম যদি হয় যে কিতাব যদি সাদ্দা দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে, তাহলে আমরা কি জানি, সাদ্দা দিয়ে স্টার্ট হলে কলকলা লেটার যদি হয় তাহলে হাইয়েস্ট কলকলা দিতে হবে, হাইয়েস্ট ডিগ্রি অফ কলকলা, রাইট? সবাই জানি। হুম হুম। জি। গুড। এটা হচ্ছে কলকলার জন্য। যদি কলকলা লাস্ট ওয়ার্ডটা না হয়, লাস্ট লেটারটা না হয়, যদি মিম আর নুন হয়, এক্সাম্পল হতে পারে লা আজিদান, 97 দিকে আনবো। হ্যাঁ, এখানে একটু আগে হবে, তার না? ইল্লাহি আশা এরপরে মনে হয়। তারপরে একটু দেখি, আজিদান্না খয়রাম মিনহা মুনকালাবা, ফাআসা রাব্বি, এখানে হবে ইন্ডিয়ান। জি, সরি, ওয়ামা আযুন। এখানে খেয়াল করি, যদি আমার এই ওয়ার্ডটায় স্টপ করতে হতো তাহলে কি আছে, নুনের উপর সাদ্দা, রাইট? নুনের উপর যদি সাদ্দা থাকে অথবা মিমের উপর যদি সাদ্দা থাকে, তাহলে আমরা কি জানি যে এখানে সাদ্দার মানে কি, দুইটা নুন আছে, রাইট? একটা সুকুনে আর একটা হচ্ছে যে আহ হারাকা সহ। এখন দুইটা নুনের প্রথমটাকে সুকুন করে ফেললাম, কিন্তু পরেরটায় স্টিল আমরা সুকুন করব, এটা একটু নিয়ম যে লাস্ট লেটারটাকে সুকুন করতে হবে। তার মানে এখন কিন্তু হুম, হুম। একটা নুনের জায়গায় দুইটা নুন আছে, রাইট? সো তখন আমরা এটাকে পড়তে পারি লা আজিদান। এখানে যদি স্টপ করি তাহলে আমার গুণ না দিয়ে করতে হবে, কারণ দুইটা নুন আছে, কোনো লেটার আমরা বাদ দিতে পারি না, তাই না? তাজউইদের মেইন ফর্মটাই হচ্ছে এরকম, ভার্বালি আমরা এটা মেমোরাইজ, কারণ হচ্ছে যে কোনো লেটার কোনোভাবেই বাদ যাবে না। একটা হরফ কোরআনে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইট দিয়েছেন, যে সেই রাইট আমাদের ফুলফিল করতে হবে, যে সেটাকে আমরা বাদ দিতে পারবো না। আবার কোনো নতুন জিনিস অ্যাডও করতে পারবো না, ইভেন লেটারের উপরেও, রাইট? সো এটা আমার কাছে খুব মাইন্ড বগলিং লাগে যে ইভেন যখন সাদ্দা সহ এন্ড হচ্ছে তখনও উই মেক শিওর যে ইভেন ভার্বালি এটা কমিউনিকেট করা হয় যে এখানে সাদ্দা ছিল। সো নুন আর মিমের ক্ষেত্রে সেটা হচ্ছে গুন্না দিয়ে। So, আমরা পড়বো এটাকে লা আজিদান, লা আজিদান, লা আজিদান, এরকম পড়বো না। ওকে, এই সেম, হ্যাঁ। তারপর যদি একটা নুন থাকতো তাহলে পার্থক্যটা কি আসতো? সো লেটস সে যে এখানে দুইটা এক্সাম্পল আছে, যেমন হচ্ছে ওয়ামা আযুন, এটা দিয়ে করি তাহলে এটা আরেকটু ইজি হবে হচ্ছে, হ্যাঁ? যেমন হচ্ছে ওয়ামা আযুন, কেউ যদি থামি তাহলে আযুন
এভাবে থামবো, গুন্না দিলাম। দ্যাট ইজ গুন্নার ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে কি সাউন্ড একটু এলঙ্গেট করতে হয় এন্ড হচ্ছে নেজাল সাউন্ড থাকে, রাইট? হুম। সো ওয়ামা আযুন, এই যে গুন্নাটা দিলাম, ইট মিনস যে এখানে দুইটা নুন আছে। যদি একটা নুন থাকতো, ফর এক্সাম্পল এখানে আনের ক্ষেত্রে খেয়াল করো একটা নুন, হুম। রাইট? যদিও এরপরে তা থাকার জন্য ইখফা এবং তার জন্য একটা তোমার গুন্না আছে, কিন্তু যদি এখানে স্টপ করি তাহলে এখন আমি তাকে দেখি নেই, হুম। রাইট? হুম। সো এর জন্য আমরা এখন স্টপ করব এইভাবে, قال ما أظن أن, এখানে এরকম করব না, রাইট? কারণ পরেরটা ওকে। আমি দেখিনি। কিন্তু এখন যখন আযুন্নুতে এন্ড করলাম বা লা আজিদানতে এন্ড করলাম, এখানে যে দুইটা নুন আছে সেইটা বোঝানোর জন্য আমাদের গুণনাটা দিতে হবে। গুণনা করতেছে, আচ্ছা বুঝছি। বুঝছো? ক্লিয়ার হয়েছে জি। জিনিসটা? জি। ওকে। এগুলো একটু ধরো তোমাদের লেভেলে, আমরা এই ক্লাসে যারা পড়তেছি তাদের জন্য অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট নয়, এর জন্যই তোমাদেরকে অবভিয়াসলি আমি বলছি যে আহ, আসতে, যাতে তোমরা বেনিফিটেড হতে পারো। এখন আরেকটা জিনিস, যে বাকি লেটার গুলো কি হবে? বাকি লেটার গুলো তো আমরা বাদ দিতে পারবো না যখন তাসদিদ সহ থাকবে, রাইট? সো এরকম খুব রেয়ার জায়গা আছে যেখানে তাসদিদ দিয়ে এন্ড হয়, যেটা নুন না, মিম না, অথবা কলকলা না। কিন্তু ইভেন দ্যাট হ্যাজ এ রুলিং, সেটা হচ্ছে কি যে আমাদের তখন নাবার দিয়ে এন্ড করতে হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমার আসলে এই এক্সাম্পলটা অ্যাড করা উচিত ছিল, কিন্তু আই ডোন্ট নো যে কোথায় আছে। আমার এটা সূরা মুহাম্মাদে আছে। কেউ কি দেখতে পারবো যে সূরা মুহাম্মাদের স্টার্টটা পেজ নাম্বার কতটা? আমার না, যদি ভুল না করি, পেজ 47। পেজ 47 বলছি, সূরা নম্বর 47। 507। 507। ভেরি গুড। নাও আই হোপ যে এখানে আছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু খুঁজতেছি আমরা। কুইক কোয়েশ্চেন, এইটাই যদি যখন আমরা এন্ড করব তখন কিভাবে এন্ড করব? ফাই ফাই, সরি, মানে ফাই টান হবে না? পায়ে টান ফাই হবে, এক্স্যাক্টলি, মোস্ট অফ এরকম হবে। এই জায়গায় যখন এন্ড করব তখন কিভাবে এন্ড করব? মা উইথ মা। এই জায়গায় যখন এন্ড করব তখন কিভাবে করব? খুদে উইথ, এক্স্যাক্টলি, ভেরি গুড। এরপরে আর হচ্ছে তিথির মধ্যে যদি এই কাসরা তাইন এগুলি থাকে তখন তো আলটিমেটলি ওই যে ডিরেক্ট সুকুন দিয়েই রিপ্লেস হয়ে যাবে, তাই না? জাস্ট কলকুলেটর থাকলে জাস্ট তখন ইকো হবে। আরেকটা একটু বলো। Sorry, actually পাইনি। আচ্ছা দেখি আমি এখানে লিখে এটা শর্ট করি। দেখতে পাচ্ছি কি আমরা এটা? একটা ব্ল্যাঙ্ক পেজ, হ্যাঁ জি। হ্যাঁ, সাদা হয়ে গেছে। Okay, it's better now. So আমরা এখন করছি না বি, না বি,
এখন এইটাই আমরা এন্ড করতে চাচ্ছি। হ্যাঁ, এখন এইটাই যদি আমি এন্ড করতে চাই, তাহলে আমাদের ভাবতে হবে কিভাবে, যে অ্যাকচুয়ালি আমাদের এখানে দুইটা জিনিস আছে। এক হচ্ছে যে লাস্টের লেটারে এখানে আমাদের দুইটাই এরকম ভাবে চিন্তা করতে পারি যে দুইটা ইয়া আছে এখন, তাই না? যে একটা ইয়া তো সুকুনে ছিল, তারপরে আরেকটা হুম ইয়াও হুম এখন সুকুনে আছে, রাইট? হুম হুম সো আমাদের এই ইয়াটাকে যদি আমি বাদ দিয়ে দিই, আমরা যদি কেউ পড়ি ইয়া আইয়ুহান নবী, এটা পড়ি, তাহলে এই ওয়ার্ড ইয়াটা কি বোঝা গেল? লাস্ট ইয়াটা না। বোঝা গেল না, রাইট? কিন্তু কোরআনের কোনো হরফ বাদ যেতে পারবে না, বিকজ ইটস ওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? সো আমাদের এখানে অ্যাকচুয়ালি তখন নাবার দিয়ে পড়তে হয়। নাবারের নাম্বার কনসেপ্টটা কি ছিল? যে টান আমাদের হবে, দুইটা, ধাক্কা হবে। না কোনো টান নাই, কিন্তু শুধু না না, ভয়েস ধাক্কা হবে। লেভেলে চেঞ্জ হবে, ধাক্কা খাবে, বাউন্স খাবে একটা, হুম, ঠিক আছে? সো আমরা তখন পড়ি ইয়া আইয়ুহান নবী, নবী, না। এরকম করলে তখন একটা বাউন্স দিলে বোঝা যাবে যে এইখানে অ্যাকচুয়ালি আমাদের একটা নাবার আছে, মিনিং যে এইখানে অ্যাকচুয়ালি একটা সাদ্দাত, এখানে একটা হরফ ছিল, রাইট? এটা তো সেম ভাই, ইয়া কেন আবুদু ওখানে, রাইট? হ্যাঁ, তুমি যদি ইয়াতে থামতে চাও, কিন্তু ইয়াতে আবার ইয়া তো একটা সাদ ইয়া আছে, যে কি বলে, একটা মাদ অলরেডি আছে। সো এখানে অ্যাকচুয়ালি তোমার ওটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কারণ তোমার মাদ যদি থাকে তাহলে আচ্ছা। মাদ দিয়ে তুমি এন্ড করতেছো, রাইট? গুড, এটাও আমাদের করতে হবে যে মাদের ফার্স্ট। সো আমরা আবারও এখানে ফেরত আসতেছি। সো ইয়াকা, এখানে তুমি ইয়াতে থামতে পারবে না, ইয়াকাতে তোমার থামতে হবে। সো কেউ যদি এখানে থামে হুম তাহলে হুম পড়বে হচ্ছে ইয়াক, রাইট? বা শুধু যদি ইয়াতে যদি থামতে আর কি, তাও হচ্ছে যে হুম হুম ইয়া, এইভাবে থামতে হতো, রাইট? কারণ এখানে অলরেডি একটা ওকে। হুম তোমার হুম হুম ইয়া আছে, যে মাদ আছে, রাইট? সো এই কনসেপ্টটা, নাবারের কনসেপ্টটা অ্যাকচুয়ালি অ্যাজ আই সে, যে এটা খুব রিপিটেড না, এটা খুব রেয়ার করতে হবে। বাট আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ যে তোমরা বলতে, যারা জুবাইর আর ভাইয়া যারা নতুন, তাদের জন্য এটা হয়তো এত সাহুল, এদের জন্য খুব ফ্রুটফুল না। আমরা জানি না যে কত ফাস্ট আমরা পড়ছি রেগুলারলি, শুদ্ধভাবে। বাট যারা আগের ইয়াতে ছিল, তাদের জন্য ইনশাল্লাহ দিস ইজ ভেরি হেল্পফুল, যে যে কিভাবে এন্ড করতে হয়। আমার মনে হয় না যে আগের টাইমে দেখাইছিলাম এগুলো, বিকজ হচ্ছে যে অবভিয়াসলি ইট উডন্ট হ্যাভ মেক সেন্স এট দ্যাট টাইম, রাইট? কারণ পড়লেও এটা ভুলে যেতাম। এখন তোমাদের জন্য ইটস ইজিয়ার। হুম হুম। আচ্ছা, আরেকটা পার্ট কি, যে আমাদের অ্যাটেনশন দিতে হবে যদি লাস্ট হরফটা যেখানে আমরা স্টপ করছি। আচ্ছা, এইটুকু রিলেটেড কার কোনো কোয়েশ্চেন্স আছে? এটুকু আমরা মোটামুটি বুঝি। জাস্ট দুইটা আমাদের একটু এক্সট্রা মাথায় রাখতে হয়, এই দুইটা কেস, যেখানে সাদ্দা দিয়ে এন্ড হলো এবং হচ্ছে ফাতহাতাইন দিয়ে এন্ড হলো, বাকি সব কিন্তু ইটস গুড, রাইট? এটা নিয়ে তেমন কোনো আমাদের মনে রাখার দরকার নেই আপাতত, রাইট? সো তাহলে আমরা এখানে আসি। আহ, যদি হচ্ছে যে আমরা হেভিনেস, আমরা যদি র তে থামি, যে লাস্ট হরফটা র, ইন দ্যাট কেস আমাদেরকে কি করতে হবে? র এর অ্যাটেনশন, র এর হেভিনেস একটু অ্যাটেনশন দিতে হবে, কারণ অনেক সময় যেটা হয় যে কন্টিনিউ করলে র এর হেভিনেস এক ধরনের হয়, আবার থেমে গেলে আরেক ধরনের হেভিনেস হয়। ফর এক্সাম্পল, এইটার ক্ষেত্রে খেয়াল করে দেখি, আনিল মুনকারি ওয়াল হাফিজুনা, রাইট? মুনকারি ওয়াল হাফিজুনা, কন্টিনিউ করলে রয়ের ইয়া কি, হেভিনেস কি? এটা লাইট হবে। হালকা, লাইট। কিন্তু যদি আমি থামি, তখন এটা কি হবে? হেভি। হেভি হয়ে যাবে। তো আমাদের পড়তে হবে আনিল, আনিল মুনকার, র হেভি, রাইট? কন্টিনিউ করলে হালকা। সো যেখানেই আমরা স্টপ করি, এইটা এমন ভাবে দেখতে হয় যে অ্যাকচুয়ালি আমাদের এইটা যেহেতু সুকুন করে ফেললাম, তখন র এর আগেরটা দেখতে হয়, আমরা যেটা জানি, রাইট? সো রয়ের আগেরটার উপর বেস করে তখন আমাদের হচ্ছে রয়ের রুইং এর উপর বেস করে এটাকে হেভি অথবা হালকা করতে হয়। সো এইটা আরেকটা লেভেল, যেটা এন্ড করলে আমাদের একটু কেয়ারফুল থাকতে হয় যে কিভাবে করতে হবে। আচ্ছা, হাক কন যদি থাকে, ধর ওই হ্যাঁ, জায়গায় যদি স্টপ করে, তাহলে হাক ক দিয়ে হাইয়েস্ট কল করা হওয়ার পর এটাকে আবার আলিফ তো থাকবে নর্মালি, তাই না? যদি হাক ক যদি এরকম হয়, দেখি, যদি
আহ, এটা sorry, ক যদি আমি কি ওয়ার্ড শেয়ার করছি, না। না। ওয়ার্ডে আছে। সুরা কাফে আছে হাক্ক। আচ্ছা, হুম এটা এখান থেকে দেখানো একটু ইজিয়ার হবে মনে হয়। হুম হুম কি এটা এরকম হয় যে না, আমি let's say ফাতা যে তাইন যদি আমার, থাকে, হ্যাঁ। হ্যাঁ, যে ফাথা টাইম যদি থাকে, ঠিক আছে, এন্ড এইরকম থাকবে তাহলে ইউজুয়ালি, ঠিক আছে, আচ্ছা, আলিফ থাকতে, ওকে। ব্ল্যাকে দিয়ে দিই, ব্ল্যাক করলাম। লাস্টেরটা ইউজুয়ালি আমাদের এইসব কেসে গ্রেড আউট থাকে, রাইট? হ্যাঁ, গ্রে। সো এটাকে গ্রে করে ফেলবো, আর বাকিটাকে আমরা ইনশাআল্লাহ ব্ল্যাক করে ফেলবো। সো এই কেস, রাইট? সো এইটা পড়লে কিন্তু আমাদের, আমরা কফটায় থামি নেই, ঠিক আছে, আমরা কিন্তু এখন পড়ছি এইভাবে যে আমাদের আহ চেঞ্জ করি, এটা পড়ছি হাফ, তো আমরা ইটস লাইক দিস, হাফ, তারপরে কফ, তারপরে আবার হচ্ছে কাম, রাইট? সো আমরা কিন্তু হাক, ক, হাক, এই জায়গায় কিন্তু থামি নেই, কোনো কোনো জায়গায় আছে, যেমন ওয়াদাল্লাহি হাক, এইটুকু যদি থাকে, যেখানে হচ্ছে আমার এন্ডিংটা ইটস লাইক দিস, যে কফ দিয়ে এন্ড হাক্কুন যদি থাকতে পারে, let's say, ঠিক আছে, এইটা যদি থাকে তাহলে কিন্তু হাইয়েস্ট ডিগ্রি অফ কলকলা, রাইট? কারণ হচ্ছে তখন আমরা পড়তেছি ওয়াদাল্লাহি হাক্ক, রাইট? কফের দুইটা কফ পরপর, দুইটা কফ সুকুনে, রাইট? এটা 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 তো দাম্মা, মানে দাম্মা তাইন দিছিস নাকি? আহ না, দম্মা তাই না, এটা হচ্ছে যে সাদ্দার উপরে বা কাসরা তাইনও দিলাম, লেটস সে যে আমি এরকম দিলাম, ওইটা কি ঠিক ছিল, আছে, কাসরা তাইন ছাড়া? সরি কাসরা তাই না, অন্য কিছু হতে পারে, অন্য কিছু হতে হবে, যে দম্মা তাইন দিছিলাম, হ্যাঁ, বুঝছি হুম, তুই কি বলতেছিস, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই ক্ষেত্রে আমাদের করতে হয় হচ্ছে হাক্ক। যে আমরা আহ, হা, তারপরে কফ সুকুন, এরপরে আরেকটা হচ্ছে কফ কফ। সুকুন, রাইট? কফ সুকুনে। সো এইটার ক্ষেত্রে আমাদের রুলিং হচ্ছে, যেহেতু আমাদের কাফটা আতে চলে গেল, রাইট, এর জন্য আমরা পড়ছি হচ্ছে হাক, ক, মাদ দিয়ে ক, এরকম। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে হাক, হাইয়েস্ট ডিগ্রি অফ কলকলা দিয়ে, কারণ দুইটা পরপর কফ আছে। এটা হুম বোঝানোর জন্য আমাদের অ্যাকচুয়ালি ডিগ্রিটা বাড়াতে হয় কলকলার, শুধুমাত্র হাক আর হাক ক, দুইটার মধ্যে কলকলার ডিগ্রিতে পার্থক্য থাকবে, যাতে এই কফটা যে দুইবার এটা বোঝা যায়, রাইট? আর এইটার ক্ষেত্রে আমার হাক ক এরকম করলে বোঝা যাচ্ছে যে এখানে একটা কফ আছে, প্লাস হচ্ছে তারপরে আহ ফাথা টাইম ছিল, এর জন্য আমি হচ্ছে হাক ক এইভাবে এন্ড করছি, রাইট? বোঝা গেছে জিনিসটা? গুড কোয়েশ্চেন্স। কারো কোনো কলকলাটা দিয়ে এটা আবার নিয়ে পড়েন তো। কল্পনা দিয়ে, আচ্ছা, ওকে। হুম সো আমি যদি জাস্ট এইখানে এন্ড করতাম হাক, হুম আর যদি আমি এইটা দিয়ে এন্ড করি, ঠিক আছে, তাহলে হচ্ছে ইউজুয়ালি আসলে ইটস ভেরি ডিফিকাল্ট, যদি শুধু করো পুরো ওয়ার্ডটা পড়ে গেলে তখন ইজিয়ার হয়। যেমন হচ্ছে আমরা যদি হাক না দিয়ে হাক দিয়ে এন্ড করতে চাই, যে ওয়া'বুল্লাহু হাক্ক, হাক্ক, ওকে, একটু হাইস্ট ক ডিগ্রি। এটা থেকে কিন্তু বোঝা যদি যাচ্ছে যে নর্মালি করি দুইটা ক। মাথায় লাইন থাকলে একটু হুম। একটু একটু ইলংগেট করতে হবে, মানে একটু মানে এলংগেট করতে হবে, হ্যাঁ, একটু হাক্ক, একটু, হ্যাঁ, হুম, দিতে হবে। হুম, আর যদি শুধু এটা থাকে তাহলে হাক্ক, হুম। কিন্তু হাক্ক, কারণ কফ তো মানে এটা তো কলকলা হাক ক, রাইট? কলকলা, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো মানে আমি জাস্ট পার্থক্য হচ্ছে মানে একটা কয়ের কলকলা দুইটা কয়ের কলকলা কি হাক ক, আচ্ছা, হাক ক। এটাও গুড কোয়েশ্চেন। আমরা কফটা দিয়ে আমার মনে হয় যে ইটস ডিফিকাল্ট, আমরা হচ্ছে যে এইটাই চলে যাই,
603 এইখানে দেখি, ঠিক আছে। স্ক্রিন শেয়ার কলকলা করে। লেটার শেয়ার বা করেন না, হ্যাঁ। কাসাব, রাইট, ও সরি, কলকলা লেটার এখানে হচ্ছে কাসাবে যখন থামবো কলকলা হবে, রাইট। হুম, ফালাক। হ্যাঁ। ওয়াতাবে থাকলে কি হবে? ওয়াতাব্বা। ওটা বেশি একটু হাইস্ট ডিগ্রি অফ কলকলা, কারণ দুইটা বা, রাইট। হ্যাঁ, সো এখন একটু দেখি, ইটস ইজিয়ার, এটা হালকা একটা ইয়া হ্যাঁ। ওয়ার্ড ইয়াটাও আছে আমাদের সামনে, যে পুরো আয়াত থাকলে ইটস ইজিয়ার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب وتب ওটা ওকে। আর এইখানে হচ্ছে যে আমরা পরের ইয়াটা কাসাব যখন এন্ড করবো তখন লাইট, তাই না? লাইট মানে হচ্ছে যে মিডিয়াম ডিগ্রি অফ ইয়া কলকলা। ما أغنى عنه ماله وما كسب كسب আর وتب كسب ওটা وتب ওকে। সো দুইটা ডিফারেন্সটা হচ্ছে এরকম যে ওইটা হাইস্ট ডিগ্রি কলকলা হবে, সো দ্যাট পিপল নোজ যে এখানে দুইটা পা। এইটা সূরা মানে ফালাকে গেলে ওই ইটস ফালাক, ফালাকে। ফালাকে মনে হয় সবই একটা দিয়ে এন্ড হয় রে। আচ্ছা, ইয়াতে ছিল কি একটা হ্যাঁ, করে? যে আমার মনে হয় যে সবগুলো একটা কফ দিয়ে এন্ড হয়, হ্যাঁ, কোনটা একটা সাদ্দা কফি দিয়ে নেই, মানে সাদ্দা নাই, হ্যাঁ। সাদ্দা নেই। সো হ্যাঁ। স্টিল যেমন এই গুড, এখানে আমরা ইয়া করতে পারি যে কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক। আর হাক্ক যখন পড়তেছি তখন হাক্ক, হাক্ক, ওকে, আরেকটু বেটার যে লক। হ্যাঁ ফালাক, আপনার একটু কফটা দিয়ে একটু এমফাসিস বেশি ডিফিকাল্ট। হবে আর কি। কফটা যে হাক ক, ডিফিকাল্ট, এক্স্যাক্টলি। হাক ক। হাক্ক, শুনে অত বোঝা হাক্ক, যাইতেছে না, ঠিক আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। বাটা দিয়ে। এটা ইউজুয়ালি ধরো, আর এই লেভেলটা অ্যাকচুয়ালি যারা তাজউইদের এক্সপার্ট তারা ধরো ডিফারেন্সটা বুঝতে পারবে, আমাদের ইউজুয়াল যারা নর্মাল কান তাদের খুব বেশি ডিফারেন্সটা বুঝতেও পারবে না। নাও ইউ নো, এর জন্য যখন ধরো কেউ লেটস সে যে শেখের তুমি শুনবা, তখন তুমি ডিফারেন্সটা হয়তো বুঝতে পারবা। মানে খুব ভালোভাবে কেউ না শুনতে পারলে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা সে বুঝবে না। মানে ইউ হ্যাভ টু হুম, হুম, ওয়েট হুম, ফর ইট, যে ইটস কামিং, আচ্ছা এটা শুনতে হবে, ওইটা শুনতে হবে, দুইটা ডিফারেন্স খেয়াল করতে হবে, তখন তুমি বুঝতে পারবা, রাইট। সো জি। বাট এইটা আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং জিনিস লাগে, যে ইভেন যখন শ্রদ্ধা, তখনও হচ্ছে যে একটা সুকুন দিয়ে দিলাম শ্রদ্ধার মধ্যে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইট দিচ্ছেন যে ইউ ক্যান নট omit it, সুবহানাল্লাহ, তাই না? যে ইটস ওয়ার্ড অফ আল্লাহ, এটা ইম্পসিবল কোনো ল্যাঙ্গুয়েজ কোনো ইয়াতে হিউম্যানলি ইটস ইম্পসিবল। সব হিউম্যান একসাথে হলে শুধু তাজউইদ ক্রিয়েট করতে পারবে না, এবং দ্যাটস দ্য প্রুফ যে তাজউইদ এখন পর্যন্ত ক্রিয়েট হয় নাই, নাথিং লাইক দিস হ্যাজ বিন ক্রিয়েটেড সো ফার, রাইট। কোরআনের যে কোনো একটা যদি আমরা সেগমেন্ট নেই, তাজউইদ, ওয়ার্ড ক্রিয়েট করা, যে পুরা স্ট্রাকচার, বালাগাত, একটা কিছু করা সম্ভব না। পুরা কোরআন তো বাদই দিলাম, তাই না? এন্ড দ্যাটস ওয়াই একজন কে আহ, কে জানি বলতেছিল যে আমাদের কোনো মিরাকল নাই। রিসেন্টলি আমার মনে হয় কোনো একজন বলতেছিল দিস ইজ গুড এনাফ মিরাকল, মানে এর চেয়ে বড় মিরাকল আর দরকার নেই। যে এর পরে যে কম্প্রিহেন্ড করতে পারে না, ও আসলেই আসলে বোকা। যে কোরআনের উপরে কোনো মিরাকল নেই, যে কোনো কিছু দেখার দরকার নেই অ্যাকচুয়ালি। বাট আনফর্চুনেটলি যে আমরা কোরআনেই হচ্ছে যে টাইমটা সবচেয়ে কম দিই, রাইট। সো ইনশাআল্লাহ আবারও বারবার আমি এটা রিপিট করি এই কারণেই, টু inspire everyone, including myself, যে আমাদের we have to spend more time on Quran. আচ্ছা, ফেরত যাই ইনশাআল্লাহ লেকচারে। আমরা খুব কাছে গেছি, এইটা একটা নতুন জিনিস ছিল, এর জন্য এখানে উই স্পেন্ড টাইম। আলহামদুলিল্লাহ, এটা যদি কোয়েশ্চেন না থাকে আর, তাহলে বাকি জিনিসগুলো আমরা অলরেডি জানি এবং প্রত্যেকদিন মোটামুটি ইউজ করি। যেমন হচ্ছে যে রুলস ফর লাস্ট লেটার কানেক্টিং দ্য নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড যদি না দেখি, আমরা যেখানে স্টপ করছি যদি না দেখি, কানেকশন যাই থাকুক, উই ডোন্ট কেয়ার। ফর এক্সাম্পল, যদি মাদ মুনফাসিল থাকে, খালিদিনা ফিহা, যদি আমি কন্টিনিউ করতাম, যেহেতু এই হামজাকে দেখতাম, তার জন্য আমরা 4 বা 6 দিতাম। আসসালামু আলাইকুম। হাই। এখানে আমরা পড়তাম হচ্ছে
خالدين فيها أولئك هم شر البرية, right? এখন খালিদিনা ফিহা যদি কেউ স্টপ করতে চায়, which is obviously জায়েজ, সেখানে আমরা পড়বো হচ্ছে খালিদিনা ফিহা। উলাকে দেখি নেই, কেউ যদি চার টান দিয়ে এন্ড করে তাহলে সেটা ভুল, বিকজ হি স্টপড হিয়ার, রাইট? এবং এটা মেক সেন্স। যেমন হচ্ছে মাদ সিলা কুবরা, কুবরা আমরা যদি কন্টিনিউ করি তাহলে আমরা জানি যে আমাদের তখন এই হামজাকে দেখছি বলে আমাদেরকে চার দিতে হবে। যেমন হচ্ছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইনদাহু, এখানে যদি ইনদাহ থেকে এন্ড করি তাহলে আমাদের কি পড়তে হবে, যে ইনদাহ, হা সুকুনে চলে যাবে, রাইট? এবং অ্যাজ ইফ আমি এটা দেখিও নেই, কেউ যদি ইনদাহু এভাবে চার টান দিয়ে এখানে স্টপ করি, ইটস রং, কারণ আমরা পরেরটা দেখি নেই, রাইট? তারপরে কোনো টানই হবে না ইন দা। হ্যাঁ, কোনো টানই হবে না, হা হয়ে যাবে সুকুনে। ওকে। আচ্ছা। যদি গুণ না থাকে, ফর এক্সাম্পল এখানে একটা আয়াতের মধ্যে আমরা তিনটা জিনিস পেয়ে যাচ্ছি, গুণনা এবং হচ্ছে যে তামার বুতা, এগুলো যদি থাকে, যেমন হুম। হচ্ছে তারমিহিম বিহিজারাতিন, যদি আমরা কন্টিনিউ করি আমরা জানি যে এখানে মিমকে গুণনা করবো, রাইট? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, রাইট? যদি আমরা কন্টিনিউ করি, এইখানে গুণনা বিহিজারাতিন, তামার বুতা তা, এন্ড হচ্ছে মিন, এখানে হচ্ছে আমরা ইকফা করলাম, রাইট? গুণনা। কিন্তু যদি কেউ তারমিহিমে থামতাম তাহলে আমরা কি করবো, তারমিহিম, অবভিয়াসলি তখন বাকে দেখিনি, এর জন্য আমরা গুণনা করবো না, আমরা কেউ করতে পারবো না। এখানে যদি স্টপ করি তারমিহিম, এভাবে করবো না। যদি কেউ হিম পড়ে তাহলে ভুল, হি অ্যাডেড অ্যানাদার মিম, কারণ হচ্ছে মিম মিম গুণনা হয়, রাইট? যদি সাদ্দা থাকে। সো এখানে আমাদের কেয়ারফুল থাকতে হবে যে আমাদের একটা হরফ অ্যাড হয়ে গেল, তারমিহিম, এভাবে থেমে যাব, কোনো গুণনা নেই। আবার যদি এখানে থামি, তারমিহিম বিহিজারা, তখন যেহেতু কন্টিনিউ করি নাই, তা মারবুতার রুল কি, যে আমরা হচ্ছে তখন হাকে এই তা মারবুতাকে সুকুন করে দিব, হা সুকুন। সো বিহিজারা। আবার যদি মিনে থামি তাহলে কি হবে, ব্লু স্টারে যদি থামি, তাহলে মিন হয়ে যাবে, একটা মিনিট। মিনটা কিভাবে পড়বো, গুণনা সহ না ছাড়া? ছাড়া, ছাড়া, ভেরি গুড, নর্মাল। দ্যাটস দ্য পয়েন্ট। সো আমরা সিনকে দেখি নাই, আমরা তখন ক্লিয়ার নুন বলবো। সো আমরা পড়বো তারমিহিম বিহিজারাতিম মিন, রাইট? জি। বোঝা গেছে এই জিনিসটা? তো এটা আমরা অলরেডি মোটামুটি জানি, তারপর একটা রিভিউ হয়ে গেল। আর কি আরেকটা যেটা অলরেডি আমরা জানি সেটা হচ্ছে রুলস ফর ডিফারেন্ট টেম্পোরারি সুকুন। ঠিক আছে, টেম্পোরারি সুকুন আমরা জানি কি কি হতে পারে, দুইটা হতে পারে, একটা হচ্ছে আরিদ লিল সুকুন আর একটা হচ্ছে মাদ লিল। কেন টেম্পোরারি সুকুন আমরা বলি, কারণ হচ্ছে যে আমরা যে একটু আগেই দেখলাম যে আমরা লাস্ট হরফটাকে সুকুন করে ফেলি, সেই লাস্ট হরফটা যখন সুকুন করি তখন অ্যাকচুয়ালি আমরা একটা মাদ যদি হয়, ইফ দেয়ার ইজ এ পসিবিলিটি অফ এ মাদ, কখনো কখনো মাদ থাকবে না। ফর এক্সাম্পল আমরা যদি আহল এই ওয়ার্ডটা স্টপ করি তাহলে এখানে কোনো নতুন ম্যাথ ক্রিয়েট হয় নাই, শুধু লাম সুকুনে গেছে। মিনে যদি স্টপ করি তাহলে কোনো সুকুন কোনো মাদ ক্রিয়েট হয় নাই। বাট যদি আমরা কিছু কিছু ক্ষেত্রে, যেমন মাদ লিন এবং মাদ আরিদ লিল সুকুনের যে ক্রাইটেরিয়া সেটা যদি মিট করে তাহলে আমাদের সুকুন ইয়াগুলো হতে পারে, মাদগুলো হতে পারে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জিনিসটা আমরা যদি সাফিসিয়েন্ট স্টপে, তার মানে যদি এই ইয়ার এন্ডে করি, আয়াতের এন্ডে, সেটাই না, আমরা যদি মাঝেও কোনো দিকে হাসান করতে চাই, অর হচ্ছে যে আমরা কোনো একটা ওয়াকফ সাইনে থামলাম যেখানে জায়েজ, সেইখানে হোক, বা হচ্ছে আমাদের ব্রেথ চলে যাচ্ছে, আমরা জানি যে এই ওয়ার্ডটার পর আমরা করতে পারবো না, অল দিস কেসে আমাদের এগুলো মেক শিওর করতে হবে যে আমরা এই মাদগুলো করছি। ফর এক্সাম্পল যে সূরা বাইয়িনার লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এখানে যদি কেউ থামতে চায় তাহলে সে থামবে কিভাবে? ওয়াল মুশরিকিন। গুড। সো সে 2 4 6 তিনটা দিয়ে থামতে পারে, কারণ হচ্ছে এটা মাদ আরিদ লিল সুকুন হয়ে গেল, রাইট? সো মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন,
আবারও পড়ি ইনশাল্লাহ এখান থেকে ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ। রাইট? যদি কিতাবে থামি তাহলে কিভাবে থামবো? আহলেল কিতাব। বা কলকলা, ভেরি গুড, বাট মাত্রা ছিল, দ্যাটস গুড না। সো মিন আহলিল কিতাব, রাইট? যেটা বলেছি যে 2 4 6 সবই অ্যালাউড। কেউ যদি শুধু কিতাব 2 দিয়ে পড়ে, দ্যাটস গুড এনাফ। কিন্তু আমরা সবসময় রেকমেন্ড করি 4, যাতে আমরা ওই যে মাদফার ইয়ার ইয়ার জন্য এটা যাতে ডিফারেন্সটা বোঝা যায়, রাইট? যে ইটস ইজিয়ার টু রিমেম্বার। আরেকটা কি ছিল? মাদলিন। মাদলিনটা কিরকম? মাদলিনটা ছিল হচ্ছে যে যেইখানে আমরা সুকুন করলাম তার ইমিডিয়েট আগে একটা ইয়া সুকুন অথবা ওয়াও সুকুন, তার আগে একটা ফাতহা, রাইট? তো যেমন হ্যাঁ, হচ্ছে এরকম, একটা বাকে সুকুন করলাম, ইয়া হচ্ছে সুকুন আছে অলরেডি, তার আগে একটা ফাতহা। এই কেসগুলো ইয়া অথবা ওয়াও তারপরে সুকুন, এইখানে স্টপ করলে তখন এটাকে মাদলিন বলি, সফট। ওকে? আর মাদলিনেরও একই রুলিং আরিদলিল সুকুনের মতো, সেটা হচ্ছে 2 4 6 এবং 4টা রেকমেন্ড। সো যেমন হচ্ছে আলিমুল গায়বি ওয়া শাহাদাতি, এটা তো আমরা সবাই জানি। এইখানে যদি আলিমুল গায়বে আমরা যদি কেউ থামতে চাই কোনো কারণে, তাহলে আমরা করবো হচ্ছে আলিমুল গায়ব, 4 দিয়ে এন্ড করলাম, রাইট? বোঝা গেল? নাও আরেকটা ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল যেটা প্রায় আমরা মিস করি, সেটা হচ্ছে যে আল্লাহ দিয়ে যখন এন্ড হয়, ঠিক আছে? যেমন হচ্ছে ইল্লা আইয়াশা আল্লাহ, অনেকে এটা 2 দিয়ে এন্ড করি, এটা ভুল না। বাট এখানে যেহেতু হচ্ছে যে মাদ আরিদ লিল সুকুন হয়ে যাচ্ছে, আল্লাহ আমরা জানি যে এখানে যদিও এখানে আহ, আলিফ খানজরিয়া থাকুক বা না থাকুক, এটা অলওয়েজ হচ্ছে আমাদের আল্লাহ নামটা মাদ দিয়ে পড়তে হয়, লামটাকে মাদ দিয়ে পড়তে হবে, রাইট? সো ইন দ্যাট কেস আমরা যেহেতু এখানে একটা ভিতরে অলরেডি একটা মাদ আছে, এর জন্য যখন স্টপ করছি আল্লাহ ওয়ার্ডে লফজুল জালালে, তখন আমরা অ্যাকচুয়ালি পড়বো হচ্ছে ইল্লা আইয়াশা, 4 দিয়ে এন্ড করবো, তার মানে আল্লাহ। ওকে? এর জন্য যখন আমরা হচ্ছে যে আহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা ইয়ার মধ্যে পড়ছি, আযানের মধ্যে, তখন এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ 4 দিয়ে এন্ড করতে পারবো, সেম রিজনে, রাইট? সো আলহামদুলিল্লাহ, এইটাই আমাদের মেইনলি ক্লাস ছিল। আমি ভেরি ভেরি সরি যে একটু হয়তো আজকে বেশি টাইম নিলাম, মানে বেশ কিছু থিওরি, বাট অ্যাজ আই সেড যে আমি এটা হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা 2টা অনেক লেকচারে গুছানো করতে হয়েছে, চাচ্ছিলাম না। অনেক গুছানো হয়েছে এবার। আলহামদুলিল্লাহ, may Allah accept. এই পিকচারটা পুরাটা দিতে পারতি, মানে পিকচারে। দোস্ত আমি কালকে 12:30টায় শেষ করছি, আচ্ছা, ঠিক বুঝেছি। আছে। অনেক কিছু ইচ্ছা ছিল। ও না, এইটা অ্যাকচুয়ালি দিতে পারতাম না, কারণ হচ্ছে যে এইটা আমি ইন্টারনেটে এটাই পাইছি। আর যেটা বললাম যে অ্যাকচুয়ালি মেইন যে ইয়াগুলো বলা হয় ওয়াকফের, এটা এই 5টাই বলা হয়। মেইন এইগুলোকে, পাঁচটা তো, হ্যাঁ, এগুলি ওগুলি এগুলো মেনশন করিস এক্স্যাক্টলি নাই। ওয়াকফের মধ্যে পুরোপুরি ধরা হয় না, এগুলো ডিফারেন্ট আলোচনা হয় আর কি। যে তাজবিদের বইগুলোতে এগুলোর ডিফারেন্ট ইয়াতে আলোচনা করা হয়। যখনই বলা হয় ওয়াকফের সাইন, তখন এই 5টা মেইনলি বলা হয়। মেইনলি বাট পাঁচটা, যদিও, বাকিগুলি তো, হ্যাঁ, তো যে ওই আরো কিছু আছে না তো, যা ওগুলি আসলে মানে খুব একটা ইম্পর্টেন্ট না। না, তাহলে তো অ্যাকচুয়ালি ওসমানী স্ক্রিপ্টে নাইও আমার যতদূর মনে হয়। তুই পাইলে ও একটু আচ্ছা, দেখাইস তাদেরকে। হ্যাঁ, সেগুলো আচ্ছা, মনে হয় যে স্ক্রিপ্ট, ইয়ার গুলোতে, হ্যাঁ, তোর ইন্দো পাকে। এবং ওইটাই আমি বললাম যে এই ইয়ার আমি ইন্দো পাক পড়াবোই না, আগে আমি এটা পড়াইছি and কিন্তু এটা পাকে ইট তো গেটস কি সুপার ভেজাল, কনফিউজিং। না পড়ানোই ভালো। এর চেয়ে ইজিয়েস্ট ইজ দিস, ওইটাই হ্যাঁ, আরো মাথা গরম হয়ে যায়। আর প্লাস 2 ধরনের দেখাইলে, এমনি এক ধরনের দেখাই হচ্ছে ইটস ডিফিকাল্ট, তারপরে 2 ধরনের দেখাইলে আরো কনফিউজিং হয়ে যায়। সো হ্যাঁ, এর জন্য আমি আর দেখাবোই না এবার। না, ঠিক বাট আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আরো কিছু আই নো যে আই কুড হ্যাভ ডান, যেটা হয়তো আই কুডন্ট ডু ইট ডিউ টু শর্টেজ অফ টাইম, কিন্তু ইনশাল্লাহ আমি অ্যাড করার ট্রাই করবো। তুই একটু হেল্প আউট করিস ইনশাল্লাহ যদি টাইম পাস। সিয়াম, হ্যাঁ, 9 নম্বর পেজে একটু যাবা? শিওর, 9 নম্বর পেজে চলে আসলাম।
ওকে, সো আমার কাছে যেটা মনে হচ্ছে, একটু আগে তোমাকে যে কোশ্চেনটা করতেছিলাম যে ওই ওয়াকফ চিহ্নের নিচে ওই ট্রায়াঙ্গেলের ভিতরে হারাকা গুলা কেন, তার মানে হচ্ছে হুম। আমরা যদি ওয়াকফ করি তার মানে ওই ট্রায়াঙ্গেলের ভিতরে হারাকা গুলো আমরা কনসিডার করতেছি না। রাইট, ভেরি গুড। মানে ওইখানে ওইটার রুলিংটা হবে যে ওইটা বাদ চলে যাবে, নয় হচ্ছে যে এক্স্যাক্টলি। ওটা, হ্যাঁ হ্যাঁ, ওটা বাদ চলে যাবে। গুড, ভেরি গুড। সো যেমন বি ইজ নিহির পরে আমরা যদি এখানে স্টপ করি, সো হায়ের নিচে না, যে ওই হাটাও হারাকা বাদ কনসিডার চলে যাবে, করতেছে, এটাও ওই বাদ চলে যাবে, হ্যাঁ, ইয়েস। মানটাও বাদ চলে যাচ্ছে। গুড, ভেরি গুড। হ্যাঁ, যেমন এখানে ফি হাতে এই মাত্রা বাদ চলে এক্স্যাক্টলি। যাচ্ছে। ভেরি গুড, মাশাআল্লাহ। এটা আমি কখনো খেয়ালই করিনি। যাক, আলহামদুলিল্লাহ। ভেরি গুড। তাহলে আরো কি কারো কোয়েশ্চেন্স আছে? সাহুল ভাইয়া, যারা এই ক্লাসের, তাদের কাছে কি খুব বেশি ডিফিকাল্ট লাগলো ক্লাসটা? একটু কি বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া, মানে অতটা ডিফিকাল্ট লাগতেছে না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দ্যাটস রিয়েলি গুড। জুবাইরও তো আলহামদুলিল্লাহ সবই বুঝছে মনে হচ্ছে। বুঝছি, সো কিন্তু এখন কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবো এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড ইনশাআল্লাহ করবে। এইটা, হ্যাঁ, প্র্যাকটিসের আস্তে উপর আস্তে ডিপেন্ড করবে। আসবে। অ্যাজ আই সেড যে এটা হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ যখন রেগুলার কোরআন পড়বো তখন এটা রেগুলার ইমপ্লিমেন্টেড হতে থাকবে। হ্যাঁ, হুম, তো এখন তো আমরা এখনো ওয়ার্ড লেভেলে আছি। ইনশাআল্লাহ এই একটা ক্লাস, নেক্সট ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাস, এন্ড তারপরে ইনশাআল্লাহ আমরা ফেজ 2 তে যাব, যখন আমরা সূরা শুরু করবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তখন থেকে আরেকটু বেশি ইউজফুল হবে আর কি। তো আহ, আমরা হচ্ছে যে টাইম চেঞ্জের জন্য কাজী ভাই আমাদের সাথে জয়েন করতে পারেন না, কিন্তু ইনশাল্লাহ হোপফুলি যে উনি আবারও থাকবেন আমাদের সাথে আর কি নেক্সট সুরার পার্ট গুলোতে, ফেজ 2 তে। এন্ড সাইহাদ রেগুলার, মাশাল্লাহ, ও আজকে মিস করছে, বাট আলহামদুলিল্লাহ, আই হোপ যে তারা দেখে এটা কভার আপ করতে পারবে, এবং দেয়ার দেয়ার ইনশাল্লাহ। যারা সো হচ্ছে যে আমার আগের ক্লাসের সজীব, সৈকত, এরা, আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসটার পরে, ইস্তিআজা এন্ড বাসমালা পরের ক্লাসটা, এর পরের ক্লাসে আমরা হচ্ছে সূরা ধরবো। ফেজ 2 তে যেটা করি, ইউ নো দ্যাট অলরেডি, যে আমরা ইউজুয়ালি সূরা ফাতিহা এবং ছোট ছোট কিছু সূরা মানে ঠিকভাবে পড়া এন্ড দেখে না দেখে দুইটাই, এটা করার ট্রাই করি। সো ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। তোমরা যদি এসে জাস্ট পড়া দিতে চাও ওই টাইমটায়, যে তোমরা মেমোরাইজটা আবার দেখতে চাও যে ঠিক আছে কিনা, তাহলে ইনশাআল্লাহ সেটা করা যেতে পারে ইনশাআল্লাহ। আহ, তোমরা একটা রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ না দেখে দেওয়াটা। আহ, আর না হলে তো অবভিয়াসলি তোমরা কন্টিনিউ করতেছো, সানডে ক্লাসে জয়েন করতেছো ইনশাআল্লাহ। আপ টু ইউ। তারপর বলে রাখলাম আর কি, ইফ ইউ ওয়ান্ট টু ডু। আচ্ছা। সিয়াম, তো আমাদের ফেস টু কি একই একই টাইমিং থাকবে স্যাটারডে মর্নিং? হ্যাঁ হ্যাঁ, স্যাটারডে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ফেজ 2 তে ইনশাআল্লাহ। আমরা ইনশাল্লাহ এটাই করার ট্রাই করি, যে একই টাইমে রাখা। আই নো যে কারো কারোর জন্য ইটস ডিফিকাল্ট, বাট আসলে ওই যে রাহার এরপরে ক্লাস থাকে, সো আমার জন্য আসলে কোনো টাইম পাওয়া যায় না আসলে। আমি So, একমাত্র এরপর মনে হয় যে ওয়েস্টে থাকে, আর কেউ থাকে? না, ওয়েস্টে এবার নাই, কারণ ওয়েস্টের টাইমিংটা আসলে খুব বাজে হয়ে যায়, তো হ্যাঁ, ওয়েস্ট থেকে আসলে কেউ জয়েন করে আমার না। 4:30টার থেকে আরম্ভ। হ্যাঁ, কিন্তু ওই যে বাংলাদেশ থেকে যে বেশ কয়েকজন আলহামদুলিল্লাহ যে জয়েন করে এই ক্লাসটা, এর জন্য আমাদের টাইম চেঞ্জ করতে পারিনি। না, ইনিশিয়ালি দরকার তো নেই। আসলে মেজরিটি বাংলাদেশি ছিল। তো হুম। পরে তো অনেকেই হয়তো দে ডিডন্ট লাইক দ্য কোর্স অর দে গট বিজি, বাট ইদার কেস আর কি, আলহামদুলিল্লাহ যে না, একটু যে লেগে কয়জন থাকতে আছে। হয়, মানে একটু ডিফিকাল্ট, মানে অনেক কিছু, বাট একটু লেগে থাকতে হ্যাঁ, হয়। এবং একটু রিভিশন যদি দেওয়া যায় তাইলে মানে আগ্রহটাও থাকে আর মনে থাকে। আদারওয়াইজ এটা এক্স্যাক্টলি। মনে থাকে না, রিভিশন অ্যান্ড দিতে। আমার মনে হয় যারা গ্রামারের ক্লাস করতেছে দে উড অল এগ্রি যে হাউ সুপার ইজি ইট ইজ, তাই না? সাহুল, তুমি কি বলো, যে তোমার কাছে মনে হয় না গ্রামারের চেয়ে সুপার ইজি? হ্যাঁ, মানে গ্রামারে যেমন অনেক রুলস, আর অনেক কিছু, গ্রামার এক্স্যাক্টলি। পড়লে এটা একটু ইজি হয়ে যায়, হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গ্রামার পড়লে, মানে গ্রামার যত ডিফিকাল্ট কম্পারেটিভলি মনে হয় আরে তাজবিদ তো কিছুই না। যেটা আমি মজা করে বলি, এর জন্য আমি তাজবিদ শিখাই, যে ইটস দ্য ইজিয়েস্ট সায়েন্স অফ অল দ্য সায়েন্স অফ কোরআন। হ্যাঁ, না আসলে আমি কিছু পারি না। আতাহার আতাহার যেটা বললো লাগে থাকতে, আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স বলতে পারি যে মাঝখানে আমি 2-3টা ক্লাস জয়েন করিনি, পরে মনে হচ্ছে না আর পারবো না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইউজুয়ালি সেটাই পরে হয়। আবার ওই যে সজীব আর সৈকতের ধাক্কাতে ভাইয়া লাগে থাকেন, এবং সিয়াম রোজেকার লেখায় রান যে লাগে ছিলাম, আলহামদুলিল্লাহ। মানে জাকুল্লাহ একটু মিস সাজিব। হলে মানে ইজি ইজিয়েস্ট জিনিসটা এখানে যেটা হচ্ছে যে ক্লাসের লেকচারটা সুন্দরভাবে করা, তো মানে একটু রিভিউ করলে মানে একবার
ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে লেকচারটা চোখ বুলাইতে। ওই চোখ বুলানোটাতে কিন্তু অনেকটুকু কাজ হয়ে যায়। বারাকাল্লাহু ফিক। ঠিক আছে, তাহলে আমরা এন্ড করে দিই, আমার একটা ক্লাস আছে। আমি সো ফজর নামাজ পড়তে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জাযাকুমুল্লাহু খাইরান। ঠিক আল্লাহ আছে না? সবাইকে এই ক্লাসটা বেনিফিশিয়াল করুক এবং আমাদের থেকে অ্যাকসেপ্ট করুক, আমাদের সিনসিয়ার ইনশাআল্লাহ এন্ড স্টেট ফার্স্ট রাখুক। ওকে, আসসালামু হ্যাঁ, আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হাই। আচ্ছা, আসতেছি ইনশাআল্লাহ।